সো অ্যাপে রাইটিং এর ক্লাস অ্যাড হয়েছে, আর এখানে এখানে লাইভ নামে কিছু অ্যাড হচ্ছে, এগুলো আস্তে আস্তে অ্যাড করবো আরো। হ্যাঁ, সো রাইটিং টাস্ক 2 এর আপনার প্রথম চারটা হলো টেমপ্লেটের ক্লাস। হ্যাঁ, টেমপ্লেটের ক্লাস, ঠিক আছে। এরপরে আর আপনার কোশ্চেন অ্যানালাইসিস, এটা আপনাদেরকে আমি দিছি, এটা ইউটিউবও আছে। তারপরে ব্যান্ড ডেসক্রিপ্টরস নিয়ে কিছু কথাবার্তা বলছি। আর ইন্ট্রোডাকশন, প্যারাপেজ, থিসিস, ব্রেন স্টর্মিং, এগুলার ক্লাস আমরা করছি। হ্যাঁ, লাস্ট ক্লাস ছিল মোস্ট প্রবাবলি একটা পুরো এসে লেখা। দেন আপনাদের কনক্লুশনের ক্লাসটার লিঙ্ক আমি দিছি, বাট এখানে আমি অ্যাড করে দিছি। অবশ্যই ক্লাস নাম্বার 12 কনক্লুশন, তারপরে কোশ্চেন অ্যানালাইসিস, দেন কোশ্চেন টাইপের ক্লাসটা, কোশ্চেন অ্যানালাইসিস এটা ফুল ক্লাস। হ্যাঁ, এটা 51 মিনিটেরটা। হ্যাঁ, তারপরে কোশ্চেন টাইপসের ক্লাসটা আমি আপনাদের নেই নাই, কিন্তু আমি এখানে দিছি। তো অবশ্যই 12, 13, 14 এগুলো নতুন। হ্যাঁ, ইভেন 11 আপনাদের আমি নেই নাই। 11, 12, 13, 14 এগুলো অবশ্যই লাইক আগে দেখবেন। হ্যাঁ, এগুলো আগে দেখবেন, তাহলে আপনার কমপ্লিট প্রিপারেশনটা আপনার কাছে মনে হবে হয়েছে। আর আপনি চাইলে সিরিয়াল ওয়াইজ দেখতে পারেন। হ্যাঁ, একবারে শুরু থেকে আবার শুরু করলেন, যেমন ব্যান্ড ডেসক্রিপ্টরস এর ক্লাসটা মেবি আপনার আগে দেখা উচিত। হ্যাঁ, এটা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে দিছি। যদি বলেন যে ভাইয়া একটা একটা ক্লাস করতে চাই টাস্ক 2 নিয়ে সবার আগে, যেটা সবকিছু কভার করবে, তাহলে সেটা হলো ওল্ড স্কুল থেরাপি। এটা মূলত আমাদের একটা পপুলার ক্লাস। আশা করি অনেকে ওল্ড স্কুল থেরাপিটা দেখছেন। হ্যাঁ, যদি আমি আপনাদেরকে লিঙ্ক দেই নাই, বাট এখানে অ্যাড করছি। সো এই লাস্টের দুইটা ওল্ড স্কুল থেরাপি অ্যান্ড লাইফ ক্লাস, এই দুইটা প্লাস প্রথম চারটা, টোটাল 6টা হলো টেমপ্লেট বেসড। আর বাকিগুলা আপনার লাইক টেমপ্লেটের বাইরে গিয়ে একটু কাজ করা, ঠিক আছে। তো আহসান হাবিব আপনি লাইক সাফারি থেকে দেখতে পারবেন, যাদের আইফোনের অ্যাপ নাই। হ্যাঁ, আইফোনের তো অ্যাপ নাই। বাট আচ্ছা, আপনারা যারা অ্যাপ ইউজ করতেছেন, মোটামুটি ভিডিও কি দেখতে কোনো সমস্যা হইতেছে, মানে স্মুথ? ওকে, সো মালিয়া আপু ক্লাসে লাস্ট বললেন। হ্যাঁ, আম, মাঝে মাঝে হ্যাং হয়, কি করবো বলেন। আমি থাকি এক মহাদেশে, আপনারা আরেক মহাদেশে। বিকল্প একই। বাসায় এসে পড়ান। হুম, বাসায় গেলে আপনার ডেফিনেটলি পড়াশোনা বাদ দিয়া আড্ডাবাজি করবেন, বুঝছেন। আমি যে আড্ডা দিই, ওই 2টা দিন পরে শুরু হবে শুধু আড্ডাবাজি। চলেন, লিসেনিং নিয়ে একটু কথা বলি, বলবো না ঘুমাবেন? সাউথ ওয়েলস এর ডেলিগেটস এসব বসে আছে আমার অফিসে, আর আমি আপনাদের ক্লাসে। সাউথ ওয়েলস কিন্তু অনেক ভালো, জানেন, ইউকের ভালোগুলোর মধ্যে একটা। ওকে, সো আরিফিন হোসেন, আপনি সাইন আউট করে আবার সাইন ইন করবেন, ঠিক আছে। শুরু করলাম লিসেনিং নিয়ে। এখন লিসেনিং হলো দুনিয়ার যত মডিউল আছে আহ সব থেকে সোজা মডিউল, ঠিক আছে, লিসেনিং। এখন আপনি যদি আপনার লাইক কাউকে জিজ্ঞেস করেন, সাউন্ড ঠিক আছে, সাউন্ড ওকে, সাউন্ড ওকে। দেখেন, হাজাইরা হাজাইরা টেক্সটিং একজনের রাখতেছে আমি। আহসান হাবিব, জাম্প অন দ্য মাইক। হ্যালো, হাবিব ভাই, শোনা যায়? হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, জি কি ভাই, শোনা অবস্থা? যায়। আইফোন কোনটা চালান? আইফোন 11 প্রো ভাই। 11 চালালে হইব, কম এখন দামি 15 ভাই। চলে। শুনেন, গরিব ভাই। সাফারিতে সাফারিতে ভিডিও চলে। আর টাস্ক ওয়ানের ক্লাস, সিরিয়ালি ভাই কোথায় পাবো? টাস্ক ওয়ানের ক্লাস হবে, ঠিক জি ভাই। আছে, ঠিক আছে।
কোনো সমস্যা নেই। টাস্ক 2 এর পরের দিনে টাস্ক 1 নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আসেন। সো লিসেনিং সব থেকে সোজা মডিউল। এটার একমাত্র কারণ হয়েছে কি জানেন? আমি ভালো করেই জানি। আপনি পড়তে বসলেই লিসেনিং নিয়ে বসেন, কারণ এটা এটা মজা লাগে, এটা একটা গেমের মতো লাগে আপনার কাছে। তো 30 মিনিটে একটা অডিও চলে, প্যারাটা খান, কিন্তু 30 মিনিট পরেই ফেসবুক চালাইতে পারেন। হ্যাঁ, পড়াশোনা শেষ, একটা দিছি। সো আমাদের কি হয় জানেন, মানে ক্যামব্রিজ আপনি ধরেন 10 থেকে 18 যদি পড়েন, মনে করেন লিসেনিং শেষ সবার আগে, প্রতিটা বই ধরে ধরে একটা একটা, মানে আমাদের টার্গেট থাকে যে শেষ দিয়ে কথা, দিনে 3টা অধ্যায় অনেকে। ডোন্ট ডু দিস বাই দ্য ওয়ে। লিসেনিং রে আমরা একটু বেশি টাইম দিই, এই কারণে লিসেনিং এর স্কোর ভালো হয়। কিংবা অনেকে আমরা প্রচুর ভিডিও টিডিও দেখি, আমাদের লিসেনিংটা আয়ত্তে চলে আসে। হ্যাঁ, এখন কাহিনী হয়েছে, শুনুন, ওভারঅল স্কোরকে বাড়ায় কিন্তু লিসেনিং। ওভারঅল স্কোর মানে হলো 4টারে যোগ করে লিসেনিং, রিডিং, রাইটিং আর স্পিকিং যোগ করে 4 দিয়ে ভাগ। So আপনি দেখবেন এটা উপরেরটা যত বেশি, ডিনোমিনেটর না, এটা যত বেশি তত মার্ক বেশি। হ্যাঁ, মানে এখানে এই 3টা কত পাবেন জানি না, তবে আপনার লিসেনিংটা আপনার ওভারঅলটাকে উপরে নিবে। ঠিক আছে, এখন লিসেনিং একটু সিরিয়াসলি নেওয়া উচিত। অনেকে 6.5 7 পায়, আমার খুব কষ্ট লাগে এই স্কোর দেখলে। লিসেনিং 7.5-এর নিচে আসা উচিত না, 32টা 35টা অবশ্যই হওয়া লাগবে, আরো বেশি হওয়া লাগবে। সো এটার জন্য যেটা করবেন, আপনি একটু দেখবেন যে আপনার উইক এরিয়া কোনটা। হ্যাঁ, সো আমি মোটামুটি সেকশন 3 কিংবা সেকশন 2 এগুলো নিয়ে আমি ভালো কথা বলবো, ইভেন সেকশন 4 নিয়েও। সো আমি আমি একটা উইয়ার্ড এক্সাম্পল দিতে চাই, থাকেন ফিনিশিং পর্যন্ত ভালোই লাগবে। হ্যাঁ ভাই, তো যাদের ধরেন আম, মনে করেন 25-এর নিচে হয়, হ্যাঁ, 40টার মধ্যে কিংবা 30-এর উপর আপনি কখনো যাইতে পারেন নাই। সো আপনি ক্লাসের লাস্ট পর্যন্ত থাকেন, না থাকলেও ভিডিও যখন আমি দিব শেষ দিকে একটু দেখে নিন। ঠিক আছে, So আমি অডিও স্ক্রিপ্ট নিয়ে একটা একটা সুন্দর হোমওয়ার্ক দিব, এটা ক্লাসের লাস্টেই বলবো, ফিনিশিং এ। হ্যাঁ, শুনেন, মাইক টাইসন, পাওয়ার পয়েন্ট বানালে সেই হইতো। হ্যাঁ, মাইক টাইসন একজন বিখ্যাত বক্সার, বক্সিং খেলে। সো উনি উনি ওয়ার্ল্ডের নাম্বার 1, মানে একদিনে এক রাইতে হয় নাই, ইভেন 1 বছরও হয় নাই, অনেক বছর লাগছে। ওকে, সো উনি কোন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ, দাঁত ব্রাশ করতে করতে আম্মুরে যে কয় নাই, আম্মু আমি বক্সিং শিখবো, আমারে দাও না। তারপরে বস হয়ে গেছে না, ঠিক আছে, উনি প্ল্যান করছে বক্সার হবে, বাট উনি সবার আগে যেটা করছে সেটা হলো একজন গুরুর কাছে গেছে, কোচের কাছে গেছে। সো একজন কোচ, ও বক্সিং শিখবা, আসো, ঠিক আছে, নেক্সট উইক থেকে আসো। সো উনি গেছে, 1 সপ্তাহ টানা লেফট হ্যান্ড, বাম হাতের ঘুষি প্র্যাকটিস করাইছে। হ্যাঁ, যে বাবা এখানে যাও, এখানে একটা লম্বা কোলবালিশ আছে, এটার মধ্যে ঘুষি মারো 1000 বার, এভাবে ডান দিক থেকে 1000 বার, বাম দিক থেকে ঘুরে এনে আরো 1200 বার, 1 at a টাইম, একটা স্কিল, বাম হাতের এক ঘুষি। নেক্সট লেসন, রাইট হ্যান্ডের প্র্যাকটিস, এরকম কয়েক টাইপের ঘুষি, একটা 1000 বার করে শেখাইছে। দেন আপনার কিছু ফুটওয়ার্ক, হ্যাঁ, পায়ের কিছু মুভমেন্টস, 1 at a টাইম, একটা 1000 বার। তারপরে হয়তো কিছু ডিফেন্স মেকানিজম, হ্যাঁ, যে আপনার পিছন দিক থেকে ঘুষি মারলে আপনি কেমনে উল্টা ঘুরে যাবেন, 1 at a টাইম, 1-1500 বার। তারপরে হয়তো আরো কিছু কুইক মুভমেন্টস, এভাবে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কিছু স্কিল সেট। দেখেন বক্সিং কিন্তু একটা একটা আর্ট, একটা স্কিল সেট, রাইট, একটা গেম। সো প্রতিটা গেমের সেপারেট সেপারেট কিছু স্কিল আছে। আপনি যদি ক্রিকেটের সাথে তুলনা করেন, হ্যাঁ, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ফুল টস বল খেলতে পারে না, বিরাট কোহলির দেন 6 মারে, ডিভিলিয়ার্সরা দেন 6 মারে, কিন্তু বাঙালি এগুলা ঠ্যাক মারে, খেলতে পারে না। হ্যাঁ, অনেক জোরে আসছে বল, এরকম মনে করে। সো মাইক টাইসনের কোচ উনাকে এই সিঙ্গেল সিঙ্গেল স্কিল গুলাতে প্র্যাকটিস করে বস বানাইছে, বানানোর পরে বলছে যা বাবা এবার মাঠে যা। উনি যা খেলা শুরু করছে রিং এর ভিতরে,
আস্তে আস্তে একজন দুজনকে হারাইতেছে, এভাবে এভাবে ওনাকে আর কেউ হারাইতে পারতেছে না। নাম্বার ওয়ান, যে খেলা খেলে ওটাই জিতে। সো যে কোনো গেমের মতো আপনি যদি আপনি যে কোনো কিছু শিখতে চান, আপনি যদি এটা গেমের অ্যানালজি দিয়ে চিন্তা করেন, হ্যাঁ, ধরেন ভাইয়া আমার লিসেনিং এ তো 9 আসে না, 8 আসে না, আমি কি করব? তো ধরেন লিসেনিং একটা গেম, আসলে এটা একটা গেম, আধা ঘন্টার একটা অডিও চলে, আপনাকে কিছু গ্যাপ ফিল কিংবা এমসিকিউ টাইপ ফিল আপ করতে হয়, আর কিছু না। আপনি চিন্তা করে দেখেন, আইদার গ্যাপ ফিল না হলে এমসিকিউ, এই দুইটা টাইপ, বেসিক টাইপ। সো আপনি যদি এটা গেমের মতো নেন, আচ্ছা তাহলে আমি এটাতে নতুন, তো আমার প্রবলেম কি? এখন আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করেন একটু, মানে সাব পয়েন্টে চিন্তা করেন যে ভাইয়া আমার তো, আমি তো লিসেনিং শুনে বুঝি না। আমি আমি ইংলিশ শুনে আমি বুঝি না, কেমন জানি তাড়াতাড়ি কয়। তাহলে আপনি একটু লিসেনিং স্কিলটা একটু বাড়ান। যেমন আপনি পডকাস্ট শুনতে পারেন, হ্যাঁ, আপনি অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করতে পারেন। সো অ্যাক্টিভ লিসেনিং মানে হলো মূলত ধরেন আপনি পডকাস্ট সম্পর্কে আইডিয়া আছে, হ্যাঁ ভাই, আমি আমি দুইটা অ্যাপের নাম বলবো ক্লাসের লাস্টে, হ্যাঁ অবশ্যই থাকেন। সো ধরেন ধরেন আপনি ওয়াল স্ট্রিট জার্নালের একটা একটা নিউজ শুনলেন, হ্যাঁ, ডলার ক্রাইসিস অর আই আই ডোন্ট নো এনিথিং, হ্যাঁ, ব্যাংকিং সেক্টর কলাপসিং নিয়ে। সো আপনি যদি 10 মিনিটের নিউজটা আপনি এভাবে শুনেন যে খাতা নিলেন, নোট নিলেন, হ্যাঁ নোট নিলেন, একটু মনোযোগ দিয়ে নোটস নেবেন, যে আপনি বুলেট পয়েন্ট গুলাকে আহ শোনা অবস্থায় আপনি কিছু নোট সেপারেট করবেন। মনে করবেন যে ও আজকে আমি বিকালে সন্ধ্যার আড্ডাতে আমার ফ্রেন্ডকে আমি এই বিষয়টা শেয়ার করব, যে জানোস আমেরিকাতে এই এই কাহিনী হয়েছে, ডলার ক্রাইসিস হাবিজাবি। সো আপনি যেটা শুনছেন, এটাকে যদি আপনি বুলেট পয়েন্টের মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো ছোট করে বানাই ফেলতে পারেন, নোট নিতে পারেন, তখন মনে করবেন যে আপনি আসলে আসলে আপনি যখন এটা ট্রাই করবেন, নোট নেওয়া ট্রাই করবেন, তখন আপনি অনেক বেশি ফোকাস দিবেন, আর তখনই আপনার ট্রেনিং হয়ে যাবে, অ্যাক্টিভ লিসেনিং এর ট্রেনিং হয়ে যাবে, আর এক্সাক্ট খেলাটা আপনি রিয়েল এক্সামে খেলবেন। এটা প্র্যাকটিস করতে করতে বাড়বে, ঠিক আছে? সো নোট নিয়ে লিসেনিং শোনার অভ্যাস করবেন। কোনো পডকাস্ট শুনছেন, আপনি খাতা কলম নিয়ে বসে যান, 10 মিনিট শুনেন, সমস্যা নেই, 2 মিনিট শুনেন, সমস্যা নেই, তারপর আবার যাওয়ান এসাই করেন, হ্যাঁ, টিকটক চালান। তারপর আরেকটা করতে পারেন, সেটা হলো মুভি দেখা। এখন মুভি দেখা বলতে আমরা যেভাবে দেখি সেভাবে না। সো মুভির একটা ভালো এ হলো, আপনি মুভিটা হলো প্লে করেন, হ্যাঁ, মুভি প্লে করেন, অবশ্যই কম্পিউটার ল্যাপটপ এগুলোতে প্লে করবেন, করে মুভিটা মিনিমাইজ করবেন। মিনিমাইজ মানে হলো মুভি চলতেছে কিন্তু স্ক্রিন আপনার ডিসপ্লেতে নাই, স্ক্রিনে আরেকটা কিছু আছে, হ্যাঁ, মেইন মেইন মুভিটা দেখা যায় না। তো আপনি মূলত হেডফোনে অডিওটা শুনতেছেন ক্লিয়ারলি, মুভির অডিও, অডিও শুনে মুভিটা বোঝার চেষ্টা করবেন। এখন একটু কেমন কেমন লাগে না, কেমন কেমন না, আপনি মূলত আপনার মুভি ট্রাই করবেন হলো আপনার ফেভারিট মুভি, যে মুভিটা আপনি অলরেডি 4-5 বার 10 বার দেখছেন, হ্যাঁ। সো কুইক রিপ্লাই, আপনার ফেভারিট মুভি কি? গডফাদার, শশাঙ্ক রিডেমশন, ইজ দেয়ার এনিওয়ান? অ্যাভেঞ্জার্স ফেভারিট মুভি কেমনে হয়? আহারে, আহারে। টাইটানিক, 365, এই মোহাম্মদ আলী, বাড়ি কই? হ্যাঁ। সো শুনেন, একজন দেখছে হোম অ্যালোন। আচ্ছা, হোম অ্যালোন কি ওই যে লাইক কি ভৌতিক মুভি না, না অন্য কিছু? মানে আপনাদের নাম শুনে আমাকে চিন্তা করতে হয় যে এটা কোন টাইপের মুভি। শুনেন, সো একজনও টাইটানিক লেখা নেই, হ্যাঁ, বাই দ্য ওয়ে। সো ওয়ান অফ মাই ফেভারিট মুভি ইজ টাইটানিক, হ্যাঁ। সো এখন টাইটানিক আমি কয়েকবার দেখছি, ঠিক আছে, সেই সেই ইন্টারমিডিয়েট লাইফের কাহিনী। এখন আম, আমার, আপনি যেটা করবেন, আপনার ফেভারিট মুভি, আপনার প্রতিটা প্লটে আপনার মুখস্থ সিকোয়েন্স গুলা, হ্যাঁ। So আপনি যখন মিনিমাইজ করে অডিওটা শুনবেন, যেমন যেমন যা টাইটানিক দেখছেন, আপনি আপনি ধরতে পারবেন আমি কি বলতেছি। ধরেন জ্যাক প্রথমে কার্ড খেলে, টাস্ট খেলে, জিতে, হ্যাঁ, টিকিট জিতে, গরিব থাকে, টিকিট জিতে, জিতে এক লাফ দিয়ে টাইটানিকে উঠে যায়, টাইটানিক ছাইড়া দেয়, আহা কি জোরে চলে। হঠাৎ একটু অন্ধকার হয়ে আসে, সন্ধ্যা নামে, সে একটা বিড়ি নিয়ে টাইটানিকে ছাদে যায়, বিড়ি টানতে যায়, দেখে মা কি সুন্দর একটা মেয়ে, ঠান্ডা পানিতে ঝাঁপ দিবে, এটা কি? সো সে এখানে পটায় তারে, হ্যাঁ, যে তুমি ঝাঁপ দিলে আমিও দিব, সব কাহিনী টাইনি করে মেয়েটারে নিয়ে আসে, মানে নায়িকা রোজ। তারপরে রোজের মা বাবার সাথে খানা পিনা খায়,
হ্যাঁ, কি সুন্দর শ্যাম্পেন পান করে, হ্যাঁ, এখানে একটু ও পাপড় টাপড় নেয়, আমি গরিব, এই সেই। তারপরে কি প্রেম, আস্তে আস্তে রোজ আর একটু প্রেমে পড়ে, ও আঁকা আঁকি ছবি আঁকে। এরপরে আহ দুই হাত দুই দিকে দিয়ে একটা একটা সিন আছে, হ্যাঁ, কি সুন্দর, ওই যে বাতাস খাওয়ার সিনটা টাইটানিকের মাথায় যায়। এরপরে বরফ আসে, বরফ দেখে, রোজে প্রথমে দেখে, হ্যাঁ, চিল্লা চিল্লি। তারপরে কি পানি ঢুকে, আহা, জ্যাকেট ডুবে যায়। সারা জীবন দেখছি নায়করা মারা যায়, নায়িকারা বেঁচে থাকে। সো পয়েন্ট হলো, এই যে 1.5 মিনিটে পুরো সিকোয়েন্সটা খেয়াল করছেন, এটা কিন্তু আপনি জানেন। ওকে, যারা দেখেন নাই, আমি দেখছি তাই আমি জানি। সো এই আপনি যদি অডিওটা দিয়ে এই সিকোয়েন্সটাকে ফলো করেন, তখন আপনি মূলত আপনাকে ফোর্স করবেন ফোকাস দেওয়ার জন্য। আর ওইটাই হলো অ্যাক্টিভ লিসেনিং। এই দুইটা অ্যাক্টিভ লিসেনিং ও আর লাগবে না, এই দুইটা দেখলেই হবে, এই দুইটা করলেই হবে। আপনি পডকাস্ট শুনলে নোট নেবেন, মুভি দেখলে আপনি ফেভারিট মুভিগুলো দেখবেন, এই দুইটা ট্রাই করেন। কিচ্ছু পারে না থেকে নয়, লিসেনিং এ নয়, এরকম মানুষ আমার হাতে গড়া। আমি ক্রেডিট নিব না, পুরোটাই আল্লাহ দিছে আর উনার পরিশ্রম। কিন্তু আমি জাস্ট ভিতরে আগুনটা জ্বালাই দিছি, যেমনে যান, এভাবে যান, ওইভাবে যান। কি কইছি বুঝছেন? 9 লিসেনিং এ পসিবল। আমি নিজে 9 পাইছি, আই নো। আমি ইংলিশ মিডিয়াম না, বাংলা মিডিয়াম, গ্রামের স্কুলে পড়াশোনা করছি। সো অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করেন, এটা জোস, এটা জোস। ঠিক আছে, রোমান লাস্ট পর্যন্ত থাকেন, কোরামিন আছে আপনাদের জন্য। হ্যাঁ, আসেন এখন মাইক টাইসনের এক্সাম্পল থেকে আমরা সরে যাই। আমি 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 কুইকটা কুইক কুইক আরেকটা এক্সাম্পল দিতে চাই। হ্যাঁ, থাকেন, থাকেন, বহুদিন পরে পাইছি আপনাদের। একটা একটা মোবাইল আছে, আমি মোবাইলটা আঁকার ট্রাই করব। আহারে, আপনারা বলবেন এটা মডেল কি, হ্যাঁ। সো এটা নোকিয়া। সো দের ইজ এ গেম কল্ড স্নেক। এগুলোতে লাগলে আউট, মাঝখান দিয়ে যাইতে হবে। চিনছেন কেউ? হ্যাঁ, 1100 মডেল। ওকে, সো আই ডোন্ট নো, আমার আমার আঁকাটা তো অত ভালো হয় নাই। নোকিয়া 1100 মডেল ক্যাম্পেইন না জানি এরকম একটা গেম ছিল স্নেকের ভিতরে। হ্যাঁ, সো আপনি ধরেন এখানে আপনার একটা বোনাস আছে, এখন আপনার সাপের মাথা হয়েছে এখানে। So আপনি আয় হায় দেরি হয়ে গেছে, বোনাসটা চলে গেছে। হ্যাঁ, So আপনি এগুলা কোথাও লাগলে আউট। ঠিক আছে, ধরেন এটা ছিল স্টেজ মোস্ট প্রবাবলি 5, স্টেজ 5, ধরেন লেভেল 3 ছিল এটা। হ্যাঁ, লেভেল 3। সো লেভেল 3 তে আপনি বোনাস খাইতে পারেন নাই, আপনার সাপ বড় হয়ে গেছে, মার্কস পয়েন্ট আসতেছে না, 2-3 বার এই দাগের সাথে আউট হয়ে যাওয়ার চান্স ছিল, কোন রকমে বাইসে আসছেন। হ্যাঁ, কোন রকমে লাইফ ফিরে পাইছেন। লেভেল 3 কোন রকমে শেষ করে লেভেল 4টা শুরু হয়েছে। হ্যাঁ, এখন লেভেল 4 খেলার সময় নিউ চ্যালেঞ্জ, রাইট? কিন্তু লেভেল 4 খেলার সময় লেভেল 3 তে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, আপনার কয়েকবার ডরাইছিলেন, হ্যাঁ, এগুলা নিয়ে কি চিন্তা করবেন লেভেল 4 খেলার সময়? অতীত নিয়ে চিন্তা করবেন যে আল্লাহ বোনাস তো খাইতে পারে নাই, কি হবে? না, না। কেন জানেন? কারণ আপনি ভালো করেই জানেন আমি যে লেভেলে আছি সে লেভেলে ফোকাস দিতে হবে, এখানে খাইতে হবে, এখানে পয়েন্টস নিতে হবে। হ্যাঁ, So আমরা আগের লেভেল নিয়ে চিন্তা করি না। কিন্তু লিসেনিং, এই সেম থিঙ্কিংটা আপনার লিসেনিং এ হয় না। লিসেনিং এ আপনি উল্টাটা করেন, অথচ লিসেনিং আপনি গেম মনে করতেছেন। সো লিসেনিং আপনি যেটা করেন, ফর এক্সাম্পল সেকশন 1 দেখেন মিলে কিনা, সত্যি হয় কিনা কারো কারোর সাথে। সেকশন 1 আপনি জানেন আপনার 9টা 10টা হয়, কিন্তু সামহাও আপনি 2টাতে একটু ঝামেলা করে ফেলছেন, হারাই গেছেন। হ্যাঁ, এই কারণে আপনার সেকশন 2 এর ম্যাপ, যেটা আপনার কখনো ভুল হয় না, এনে ঝামেলা করে ফেলছেন। আপনি সেকশন 3 এমসিকিউ বেতাল বেতাল লাগতেছে আপনার কাছে, এমসিকিউ খারাপ হওয়ার কারণে আপনার সেকশন 4 এ মনোযোগ নাই হয়ে গেছে। এই যে একটা খেলা, রিপল ইফেক্ট। আর লিসেনিং, আহারে কি হয়েছে, এই চিন্তাটা দিয়ে রিডিং যখন শুরু করছেন, রিডিংও আপনি খারাপ করতেছেন।
এটা হয়েছে, হয়, এটা লাস্ট এক্সামে হয়েছে না আরিফিন হোসেন ভাই, এটা লাস্ট এক্সাম না, এটা সব এক্সামে হয়, বুঝছেন? ধর স্পেশালি এমসিকিউতে আপনি খারাপ করছেন সেকশন 3, আপনি সেকশন 4 ডাউন করতেছে, বিকজ আপনি সেকশন 4 করার সময় আপনি মনে মনে সেকশন 3 জিনিসটা ধারণ করতেছেন, হ্যাঁ। সো এখন আমার কথা হয়েছে ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। আপনি নোকিয়া 1100 মডেলের গেম খেলার সময় তো আপনি এত কিছু করেন নাই, সেকশন লেভেল 3 শেষ মানে শেষ। সো একটা উইয়ার্ড থিঙ্কিং করতে পারেন যে ওই দিন আসলে একটা আইএলস এক্সাম এরকম না, ওই দিন আসলে 3টা এক্সাম না, 3টা এক্সামও না, ওই দিন আরো এক্সাম, 12-14টা এক্সাম। কেমনে জানেন? আপনি শুধু মনে করবেন যে সেকশন 1 ইট সেলফ ইজ অ্যান এক্সাম, সেকশন 1 একটা পরীক্ষা আপনার, হ্যাঁ, ওকে শেষ ডান। সেকশন 2 তে আসছে ওকে নিউ এক্সাম, সেকশন 3 নতুন এক্সাম, সেকশন 4 আরেকটা নতুন নতুন আপনি এভাবে মানে লিসেনিং রে আপনি বলবেন যে লিসেনিং এ 4টা পরীক্ষা আছে আপনার, 4টা লেভেল আছে। আপনি যদি এভাবে চিন্তা করেন যে এক লেভেল গেছে ওকে ডান, নিঃশ্বাস নেন, হাত পা নাড়াচাড়া করেন, নতুন লেভেলে আসেন, পানি খান, লিসেনিং এ পানি খাওয়ার দরকার নেই, এত সময় কই। সো এভাবে চিন্তা করবেন, মানে একটু গেমের মতো চিন্তা করবেন। এবং এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ, আপনি সেকশন 1 ঠিক করে আপনি সেকশন 2 কিংবা 3 নিয়ে কান্নাকাটি করবেন। এখানে আমি যদি এখন আপনাদের বলি যে কি অবস্থা লিসেনিং এর, আপনি বলবেন, সবাই একসাথে করবেন ভাইয়া এমসিকিউ পারি না, ম্যাথিং পারি না। আপনার সেকশন 1 এর কি অবস্থা, আপনার সেকশন 4 এর কি অবস্থা, এগুলো ঠিক করছেন? সো আসেন মেইন ক্লাসে ঢুকার আগে বলি, সেটা হলো টোটাল 8 পাইতে হবে 35-এ। তার আগে ছোট পয়েন্ট, হ্যাঁ, আজকে আমি এত কথা কইতেছি জ্ঞান পড়াশোনা বাদ দিয়ে, ব্রুসলি, ব্রুসলি নামে একজন লোক আছে, হ্যাঁ, উনিও মূলত কি স্পোর্টস পারসন, হ্যাঁ, কারাতে। এখন ব্রুসলি মার্শাল আর্ট, হ্যাঁ, ব্রুসলি আপনার একটা কথা বলছিলাম একদম ভুলে গেছি, বাট এটার জিনিস ছিল এরকম যে আম, কোন মানুষ যদি 10,000 রকমের ঘুষি জানে, মনে করেন একজন মানুষ উনি 10,000 রকমের ঘুষি মারতে পারে, হ্যাঁ, একবারে লাফ দিয়ে উঠে এমনি সামনে অনেক রকমের, সো তারে আমি ডরাই না। কিন্তু যে মানুষটা একটা ঘুষি জানে বাট ওইটারে 10,000 বার প্র্যাকটিস করছে, তারে আমি ডরাই। কারণ এই লোক এই ঘুষি 10,000 বার প্র্যাকটিস করছে, উনি যদি এটা আমারে মারে আমি এটা ফিরাইতে পারবো না। বাট যে 10,000 রকমের ঘুষি জানে তারে আমি ডরাই না, যে একটা 10,000 বার প্র্যাকটিস করছে তারে আমি ডরাই, হ্যাঁ। সো আপনারা যারা ফার্স্ট টাইম এই কথাটা শুনছেন, আপনি কি কিছু বুঝতেছেন আমি কি বলতে চাইতেছি? ইটস অল অ্যাবাউট কোয়ালিটি। এই একটা লেসন এনাফ, পুরো আমার 2 মাসের কোর্সে একটা, আপনি যদি এটা গায়ে লাগাইতে পারেন, আই মিন শরীরে লাগাইতে পারেন, কি হয়েছে বুঝছেন? 2-3টা বইয়ের লিসেনিং সেকশন 1 রে নিয়া একটা দিন বসেন, কফি টফি খায়া নামাজ কালাম করে দেখেন সেকশন 1-এ আপনার সমস্যা কি। এখানে তারিখের নাম আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, মোবাইল নাম্বার, হোটেল ভাড়া কত, এইসব জিনিসে আপনার ভুল হচ্ছে কেন? আপনি কি আমার কথা বলছেন? জিনিসপাতি সব আপনার টেবিল চেয়ারে আছে, মাগের আপনি নাই। আসেন, আসেন, স্পেলিং মিস্টেক রাইট, ওই যে ও স্কিল সেট প্র্যাকটিস করতে বলছে, অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করেন, স্পেলিং মিস্টেক নিয়ে একটু কাজ করেন, তারপরে আই ডোন্ট নো আপনার অ্যাকসেন্টের সমস্যা, অ্যাকসেন্ট নিয়ে কাজ করেন, অ্যাকসেন্ট নিয়ে কেমনে কাজ করবেন কমো লাস্টে। আসেন, আমাদের দরকার হলো 8, আর 8 মানে মূলত আমাদের দরকার হলো জিটি একাডেমিক, দরকার হলো 40-35, হ্যাঁ, 40টা 35টা হলো 8,
আর আমি যদি একটু ঘুরে বলি, প্যারাফ্রেজ করে বলি, এটা মানে হলো 5টা স্কিপ করবেন। হ্যাঁ, 5টা স্কিপ করতে পারবেন, 5টা স্কিপ করতে পারবেন। এখন আপনি 5টা স্কিপ করে 8 পাবেন। হ্যাঁ, এইভাবে বললে একটু বেশি ভালো লাগে, তাই না? এখন ধরেন, থাকেন থাকেন, ওইসব কথা বহুত আগে একবার কইছি, আজকে কইতাছি। সেকশন 1, 10টা কোশ্চেন, অলমোস্ট অলওয়েজ গ্যাপ ফিল। সেকশন 2, 10টা কোশ্চেন, এখানে আপনি ম্যাপ পাবেন, তবে আপনি এমসিকিউ মাস্ট পাবেন। এমসিকিউ খুব রেয়ার কেস আসে না, স্পেশালি ডাবল এমসিকিউটা আসে। আপনি এখানে ম্যাপ যদি আসে, ম্যাপ পাইতে পারেন। ম্যাপ আসলে সেকশন 2তেই আসে। হ্যাঁ, আপনি এখানে ম্যাচিং পাইতে পারেন, ওই যে বক্সের ভিতর থাকে যেগুলো। হ্যাঁ, ইভেন আপনি এখানেও গ্যাপ ফিল পাইতে পারেন। সো আমি 4টা টাইপ লিখছি, মূলত যে কোনো 2টা আসে। হ্যাঁ, সেকশন 2তে। ইভেন এমনও হইতে পারে সেকশন 2তে 10টা এমসিকিউ দিয়ে দিচ্ছে, বাট খুবই রেয়ার কেস। নর্মালি 2টা টাইপ দেয়। হ্যাঁ, এমসিকিউ কিংবা ম্যাপ, এমসিকিউ ম্যাচিং আর ম্যাপ ম্যাচিং আর গ্যাপ ফিল, যে কোনো একটা। তারপরে সেকশন 3, এখানে আপনি অলমোস্ট অলওয়েজ, ওকে, সব জায়গায় 10টা কোশ্চেন করে। সেকশন 3তে আপনি অলওয়েজ এমসিকিউ পাবেন, এবং এমসিকিউ এখানে 10টাও আসতে পারে, তবে সব সময় তারা চেষ্টা করে মানে 2টা টাইপ দিতে। হ্যাঁ, তার মানে 10টা আসে না, 10টা রেয়ার কেস। সেকশন 3তে আপনি ম্যাচিং পাইতে পারেন, ম্যাচিং খুবই কমন একটা টাইপ। সেকশন 3তে আপনি ফ্লো চার্ট পাইতে পারেন, ফ্লো চার্ট, ফ্লো চার্ট। এবং সেকশন 3তেও আপনি গ্যাপ ফিল পাইতে পারেন, 2 ওয়ার্ড 3 ওয়ার্ড গ্যাপ ফিল তারা মাঝে মধ্যে সেকশন 3তে দেয়। হ্যাঁ, এরপরে যদি আপনি সেকশন 4 বলেন, আমি খুবই কমন সিনারিও বলতেছি, যেটা রিয়েল এক্সাম কিংবা ক্যামব্রিজে সব থেকে বেশি দেখা যায়। হ্যাঁ, সো সেকশন 4, 10টা কোশ্চেন, এখানে আপনি গ্যাপ ফিল, অলওয়েজ গ্যাপ ফিল পাবেন। তবে মাঝে মধ্যে তারা এটাকে অর্ধেক করে দেয়। হ্যাঁ, অর্ধেক বলতে দেখা গেছে 7টা দিল আর 3টা অন্য জিনিস দিল, কিংবা 6টা 4টা এরকম করে। হ্যাঁ, তো গ্যাপ ফিল আপনাকে অ্যাটলিস্ট 5-6টা দিবেই। আর পাশাপাশি আপনাকে এটা মাঝে মধ্যে ব্রেক ডাউন করে তারা এমসিকিউ এমসিকিউ ঢোকানোর চেষ্টা করে। হ্যাঁ, তবে এমসিকিউ খুব রিয়ার কেস। লাইক সেকশন 4-এ যদি আপনাকে এমসিকিউ দেয়, ডরানোর তো দরকার নাই। মেবি সেকশন 3তে কিংবা 2তে এমসিকিউ আসে নাই, খেলাটা এরকম হবে। সেকশন 3তে মেবি গ্যাপ ফিল দিয়ে দিছে। হ্যাঁ, সো আপনি যদি ইউনিক ইউনিক টাইপ চিন্তা করেন, ইউনিক টাইপ কিন্তু বেশি না। হ্যাঁ, গ্যাপ ফিল আমি এখান থেকে কেটে দিব, কারণ গ্যাপ ফিল আমার অলরেডি উপরে আছে। হ্যাঁ, ইভেন ইভেন ম্যাচিং আমি এখানে রাখবো, কারণ ম্যাচিং 3তে একটু বেশি আসে। আমরা 3তে গ্যাপ ফিল কম আসে থেকে কেটে দিলাম, কারণ গ্যাপ ফিল অলরেডি এখানে আছে যেহেতু। সো আমি জাস্ট ইউনিক খুঁজতেছি, এমসিকিউ আমি এখান থেকে কাটবো। সো ইউনিক খুঁজলে গ্যাপ ফিল, এমসিকিউ, ম্যাপ 3টা, ম্যাচিং 4টা, ফ্লো চার্ট 5টা, গ্যাপ ফিল কোনছি। সো টোটাল 5টা টাইপ, ইউনিক টাইপ হলো 5টা। খেয়াল করছেন? এই 5-এর মধ্যে কিন্তু আপনি অলরেডি 1-2টাতে ওকে, কিংবা 3টাতে আপনি ওকে আছেন। হ্যাঁ, এখন যদি আমি একটু 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 টেবিলটা ঘুরে দিয়ে চিন্তা করি। হ্যাঁ, ধরেন আমি 5টা ছাড়তে পারবো, স্কিপ করতে পারবো। হ্যাঁ, আপনি সেকশন 1-এ 10টার মধ্যে আপনি কি 2-3টা ছাড়া কোনো চিন্তা ভাবনা আছে? টোটাল 5টা ছাড়তে পারবেন, এর মধ্যে সেকশন 1-এ ছাড়বেন? নো, নো। আমি আমি সেকশন 1-এর সাথে একদিন যুদ্ধ ঘোষণা করবো, 10টা সেকশন 1-কে আমি একসাথে করবো। 100টা কোশ্চেন, 10-10-এ 100, 3টা বইয়ের 12টা আছে, 120টা কোশ্চেন। 3টা বই একসাথে নিয়ে শুধু সেকশন 1 করবেন। কেমনে করবেন? আমাদের বাংলাদেশ.com ওয়েবসাইটে অডিও আছে, শুধু সেকশন 1-এর পার্টটা চালাবেন, আর ইউটিউব ইউটিউব করে অডিওটা চালাবেন। ইজি পিজি জিনিস। হ্যাঁ, সো সেকশন 1 10-এ 10, এটা ইনশিওর করবেন। আমি 2-একটা ভিডিও আজকে দিয়ে দিব সেকশন 1-এর থিঙ্কিং গুলা নিয়ে। আমার মনে হয় এরপরে আর কিছু লাগবে না আপনার, ইভেন সেকশন 4-এও লাগবে না। সো সেকশন 2-3 নিয়ে আমি একটু পরে কথা বলতে চাই, সেকশন 4 নিয়ে একটু বলবো। সেকশন 4-এ
আপনি ছাড়তে পারবেন টোটাল 5টা। সেকশন 4-এ কেমন প্ল্যান, কেমন ছাড়বেন 2-3টা? মেবি একটা, মেবি না। এই সেকশন 4 2টা ছাড়লে 2 আর 3-তে কি ছাড়বেন? টোটাল তো 5টা। সেকশন 4-এ চেষ্টা করব নো। ওকে, যাতে সেকশন 4-এ আমি ক্লাস নিব 2-1টা, হ্যাঁ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইনশাআল্লাহ। আর আজকে আমি একটা মজার একটা প্র্যাকটিস দিব, হোমওয়ার্ক, ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক থাকেন লাস্ট পর্যন্ত। সেকশন 4 10-এ 10 ছাড়বো না ভাই, আমার 8 পাইতে হবে। আমি 1 আর 4 কে নিয়ে কাজ করব সবার আগে। তো এখানে 10-এ 10, এখানে 10-এ 10। আসলে আমার ঝামেলা হলো সেকশন 2-তে মিস হবে, 3-তে মিস হবে। এখন সেকশন 2-তে আপনি আপনি 2টা মিস করবেন, সেকশন 3-তে আপনি ম্যাক্স 3টা মিস করবেন, এর বেশি না। এখন সেকশন 2-তে আসে হলো এমসিকিউ আর ম্যাপ। এমসিকিউ আর ম্যাপের মধ্যে ভাই বেড়াদার কে, বন্ধুকে, কারে ভাল লাগে? হ্যাঁ, কারে দেখলে ভাল লাগে? ম্যাপ, ম্যাপ। ওকে, তার মানে আমি আমি সেকশন 2-র ম্যাপে আমি ওকে আছি, আই ডোন্ট কেয়ার কি আমি, আমার যদি সেকশন 2-তে গ্যাপ ফিল চলে আসে তাও আমি ওকে আছি। আর এমসিকিউ আসলে আমার একটু ঝামেলা আছে। হ্যাঁ, কিংবা সেকশন 2-তে ম্যাচিং থাকলেও ওকে আছি, কেন জানেন? ম্যাচিং এর আমি খুব একটা ভালো ক্লাস নেব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ইভেন ইভেন ফ্লো চার্ট আমি দেখাবো, হ্যাঁ। সো ম্যাচিং ফ্লো চার্ট নিয়ে আর টেনশন কইরেন না, আমি ক্লাস নিব। আমি সেকশন 2-তে মূলত এমসিকিউতে একটা বিপদ হইতে পারে আমার। সো সেকশন 2-তে বাকি যেটাই আসুক, ম্যাপ আসুক কিংবা ম্যাচিং আসুক কিংবা গ্যাপ ফিল আসুক, আমি সেকশন 2-র পাসে কমফোর্টেবল। ইভেন আমি সেকশন 3 এর ম্যাচিং ফ্লো চার্ট যাই আসুক, আমি ওই পাসেও কমফোর্টেবল, যদি 10টাই এমসিকিউ না চলে আসে আর কি, হ্যাঁ। সো নর্মালি এরকম অর্ধেক অর্ধেক আসে, দুইটা টাইপ আসে সেকশন 2 আর 3-তে। সোজা কথা হলো, আপনি খেয়াল করে দেখেন সেকশন 2 এর পাসে কমফোর্টেবল, 3 এর পাসে কমফোর্টেবল। আবার 10, এখানে 5 5 10 10। আমি কিন্তু টোটাল 30-এ ওকে আছি, আমি বলি নাই 30-এ 30, আমি বলছি 30-এ আমি ওকে আছি। আমার অ্যাকচুয়াল ঝামেলা হলো সেকশন 2 এর এমসিকিউ, সেকশন 3 এর এমসিকিউ লাইক দিস। এখানে অ্যাটলিস্ট আপনি 10টা পাবেন, এই 10-এ আমার অ্যাকচুয়াল ঝামেলা। আর আপনি যদি এভাবে একটু চিন্তা করেন যে 10টার মধ্যে যদি আপনি 2টার টাইম দিয়ে একটা করেন, লাইক একটা ছাড়লেন একটা করলেন, 2টার টাইম দিয়ে একটা, 2টার টাইম দিয়ে একটা, বাইনারি স্টাইলেও যদি আপনি আগান, 5টা তো পাওয়ার একটা ভালো চান্স আছে। এই 5 আর সেই 30, আপনি কিন্তু 35 কিংবা 8 যাই বলেন না কেন, রাস্তা কিন্তু এটা হলো সোজা রাস্তা, এগুলো বুঝছেন। গিভেন দ্যাট আপনি সেকশন 1-4-এ ছাড়ান নাই, রাস্তা এটা কিন্তু সব থেকে সোজা রাস্তা। জাস্ট দোয়া করেন যাতে এই কম্বিনেশনটা আসে, কারণ এই কম্বিনেশনটা লাইক সব থেকে বেশি। ওকে, সেকশন 2 এর এমসিকিউ ইজি, সো সেকশন 2-তে হয়তো আমরা বেশি ছাড়বো না, আমরা যা 2 1টা 3টা 4টা ছাড়বো সেকশন 3-তে ছাড়বো। টাইম ম্যানেজমেন্ট কিছুই প্রবলেম হবে না। লেটস টক অ্যাবাউট লিসেনিং, হ্যাঁ। মনোযোগ দেন, ক্লাসে ঢুকছি, ছোট করে বলবো। সো বিফোর লিসেনিং, আফটার লিসেনিং, দুইটা দুইটা সিনারিও আছে, হ্যাঁ। বিফোর লিসেনিং আপনি ওয়ার্ড কাউন্টটা দেখবেন, ইনস্ট্রাকশনটা শুনবেন। সো অনেক সময় দেখবেন কি জানেন, মানে মানে আহারে, আমি কিন্তু মাউস পাল্টাইছি। সো আপনি দেখবেন যে আহ, এখানে অনেক সময় 2 ওয়ার্ড বলে, নো দেন 2 ওয়ার্ড, রেয়ার কেস বাট বলে। এই জিনিসটা খেয়াল করবেন। অডিও যখন চলে না, আপনাকে যখন কোশ্চেন পড়ার টাইম দেয় কিংবা একটা ফাঁকা জায়গা দেয়, তখন মূলত ওয়ার্ড কাউন্টটা দেখবেন, কিওয়ার্ড আন্ডারলাইন করবেন। সো আপনি মূলত নাউন, রিডিং এ যেমন আমরা নাউন আন্ডারলাইন করতাম, স্ট্রং নাউন গুলা সবগুলা, নেম, ক্যাপিটাল, নাম্বার, প্লেস, সাইন্টিফিক, এই সব নাউন, রিডিং এর স্টাইল, নাউন সব আন্ডারলাইন করবেন। লিসেনিং এ ভার্ব আন্ডারলাইন করবেন। লিসেনিং কিন্তু একটা লাইক ইটস এ ভোকাবুলারি টেস্ট দিন শেষে, শুধু তারা প্রচুর প্যারামিস করে, হ্যাঁ। So আপনি লিসেনিং এ ভার্ব আন্ডারলাইন করবেন, কারণ মিনিং ধরতে হবে। লিসেনিং এ মজা হলো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, এমসিকিউ তে সবগুলাতে দেখবেন ডাব্লিউএইচ দিয়ে রাখছে অনেক সময়। সো ডাব্লিউএইচ ওয়ার্ড দেখলে আন্ডারলাইন করবেন, এটা মূলত এমসিকিউর জন্য, হ্যাঁ। ইভেন অ্যাডজেক্টিভ টাইপ দেখলে আপনি আন্ডারলাইন করবেন সেকশন 1 কিংবা 4-এ। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন এরকম একটা সিনারিও তারা দেয় বেশি। সো নাউন, ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ,
এগুলা মূলত আপনি আন্ডারলাইন করবেন। আনসার প্রিডিক্ট করবেন, শূন্যস্থানে কি হবে, নাম হবে, নাম্বার হবে, নাউন হলে সিঙ্গুলার প্লুরাল হবে, ভার্ব হলে কোনটা হবে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো হবে, কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে। একটু লজিক্যাল চিন্তা করবেন, গ্রামারের চিন্তা এট দ্য সেম টাইম লজিক্যালি একটু চিন্তা করবেন। হ্যাঁ, সো এক্সাম্পল হিসেবে ধরেন এখানে আই ডোন্ট নো, সো ভেকি, তার মানে এটা এটা নেম, নেম তার মানে এটা লাস্ট নেম হবে। হ্যাঁ, ফোন নাম্বারের কোশ্চেন নাই, বেস্ট টু কল হার ইন দি আফটারনুন, টেবল জবস, রেজিস্ট্রেশন প্রসেস। ওকে, সেখানে কিছু নাই, আর কিছু নাই। এখানে আছে মাস্ট হ্যাভ গুড ড্যাশ স্কিল, আই ডোন্ট নো, কমিউনিকেশন স্কিল, ফিল লাইক, এটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন, জবস আর ইউজুয়ালি or at least one upon a single noun. Pay is usually sound sign, দেখছেন, তার মানে ড্যাশ পার আওয়ার, এটা 7.5 টাকা পার আওয়ার, এটা অবশ্যই নাম্বার, নাম্বার, নাম্বার। Wear a single noun to the interview, so maybe wear a suit or tie. Must bring your dash to the interview, bring your I don't know, some kind of documents and ID card to the interview. Applicants, they will ask questions about applicants, I don't know, education নিয়ে কথা বলবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবে। সো আপনি শুধু আন্ডারলাইনই করবেন না, আপনি এখানে কি হবে একটু প্রিডিক্ট করার চিন্তা করবেন। সো এগুলো হয়তো এক্সাম হলে ভাইয়া এত সময় পাবো কই, কিন্তু বাসায় যখন আপনি প্র্যাকটিস করেন, টাইম ছাড়া, আনলিমিটেড টাইম নিয়ে যখন আপনি প্র্যাকটিস করেন, কিংবা একটা টেস্ট পুরো দেওয়ার পরে সেকেন্ড টাইম টেস্টটা নিয়ে যখন বসেন, তখন চিন্তা করবেন এভাবে, যদি আমি দেখি, ভেরি ইম্পর্টেন্ট থিঙ্কিং, জাস্ট একবার মনোযোগ দেন। আমি যদি দেখি এখানে, এখানে হলো 10, 10, 5-এর আনসার হলো 10, তাহলে আমি জাস্ট চিন্তা করব, আচ্ছা ভাইয়া কিভাবে আমি এই কোশ্চেনটা পড়ে গেস করতে পারতাম গ্যাপটা একটা নাম্বার হবে, কিভাবে। তখন আমি দেখতাম, আচ্ছা পেমেন্ট নিয়ে কথা বলছে, ফাউন্ডের সাইন আছে, আবার পার ঘন্টা প্রতি আওয়ারে, তাহলে এটা এটা মনে হয় এত 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 টাকা প্রতি ঘন্টা, এরকম একটা জিনিসপাতি, এটা নাম্বার। আপনি কি আমার পয়েন্টটা বুঝছেন? সো কোন একটা টেস্ট সলভ করার পরে, স্পেশালি 50% কোশ্চেন্স আর গ্যাপ ফিল, সেকশন 1 বলেন, 4 বলেন, মাঝে মধ্যে সেকশন 2, 3 তেও দেয়। সো আপনি রিডিং এর স্টাইলে আপনি জাস্ট থিঙ্ক করবেন যে এটা কেন নাম্বার হয়েছে, এটা টাই হয়েছে কেমনে, আমি বুঝতাম এটা টাই, ও আচ্ছা ইন্টারভিউতে পরে অবশ্যই কোনো ক্লদিং টাইপের কিছু হইতে পারে। সো এভাবে একটু চিন্তা করবেন, ঠিক আছে? আসেন নেক্সটে কি বলা যায়। যখন আপনাকে টাইম দিবে অবশ্যই আন্ডারলাইন করবেন, প্রিডিক্ট করবেন। টাইম কিন্তু বেশি দেখা দেয় না, সবগুলা ক্যাফিল টাইপের কোশ্চেন, এমসিকিউ বাদে। সো আপনি গ্রামার ট্রিক ইউজ করেন, রিডিং এর টেকনিক গুলা ইউজ করেন। আপনি যদি একটা সিঙ্গুলার নাউন দেখেন, আপনি ওয়েট করেন আর্টিকেল এ কি বা এন বলে কিনা। ওয়াইল লিসেনিং, যখন লিসেনিং চলে, দেখেন কখন বলতেছে, যখন দেখবেন যে ওনারা ভাই আপু কথা বলা শুরু করে দিছে, হ্যাঁ, হাই, কেমন আছো, এরকম, তখন আপনি কি করবেন? লিসেন কেয়ারফুল টু দ্য ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটা শুনবেন আপনি। ওরা শুরুতেই বলে নাও ইউ উইল হিয়ার টু বায়োলজি স্টুডেন্টস আর টকিং অ্যাবাউট দিস, তার মানে কি? So আপনি চিন্তা করবো, আচ্ছা দুইটা দুইটা ক্লাসমেট কথা বলতেছে প্রেজেন্টেশন নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে। আমি তো ইউনিভার্সিটিতে স্কুলে অ্যাসাইনমেন্ট নিয়ে আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, সে কেমনে, কি রে স্যার কি কইছে, যাবি নাকি স্যারের কাছে, এই টাইপের সিনারিও দেয়। মজার ব্যাপার হলো অলমোস্ট অল হয় আপনি লিসেনিং এর যে সিনারিও গুলো পাবেন, যে সিচুয়েশন গুলো পাবেন, এগুলো হলো ইউনিভার্সিটির একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফেস করা জিনিস। সেটা খুবই পরিচিত সিচুয়েশন, আপনি এগুলা রিয়েল লাইফে অবশ্যই ফেস করে ফেলছেন। হোটেল ভাড়া করা, কোনো কিছু কিনা, মূলানো, দাম জিজ্ঞেস করা, হ্যাঁ, কিংবা একটা ক্লাসের লেকচার, 2-3টা ফ্রেন্ডের ডিসকাশন, একাডেমিক একাডেমিক সিনারিও বেশিরভাগ। সো এগুলো আপনার কোনো সারপ্রাইজ কোনো সিচুয়েশন হবে না যেটা নিয়ে আপনি থিঙ্কিং করতে পারতেছেন না। তো আপনি যেটা করবেন, ইনস্ট্রাকশনটা শুনে আপনি নিজের একটু ওই জায়গায় প্লেস করা যায় কিনা দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। স্পিকার ডিফারেন্সিয়েশন করবেন, এটা এটা অনেক সময় ইম্পর্টেন্ট। দেখেন 2-3 জনে কিন্তু কথা বলে, সেকশন 1, সেকশন 3, মাল্টিপল স্পিকার্স। এখন অনেক সময় বিপদ হয়ে যায় যে আমি 2-3 জনই ফিমেল, এখন কোন জনে কে এটা বুঝতে মাঝে মধ্যে কষ্ট হয়, স্পেশালি এমসিকিউতে। সো আপনি কি করবেন, আপনি ফিক্স করে ফেলবেন যে কে কোনজন।
দেখবেন। আমি মনে হয় অডিও স্ক্রিপ্টে গেলে আপনাদেরকে ব্যাপারটা আরো খুব মজা করে দেখাইতে পারবো। সো তারা খুব জোস, বুঝছেন? এই যে হ্যাজেল বলতেছে, টম, could I ask you for some advice please? Yes of course. আচ্ছা বলেন তো, ইয়েস অফ কোর্স এই কথাটা কে বলছে? হ্যাজেল বলছে টম, তাহলে ইয়েস বলছে টমে, তাই না? So, আপনি যদি প্রথমে কোনো একটা সাউন্ড এসে আরেকজনের নাম ডাকে, তাহলে সেকেন্ড ভয়েসটা হলো যার নাম ডাকছে সে। এটা তো কমন সেন্স, তাই না? হ্যাঁ, তারা কি করে, শুরুতে একজনে আরেকজনের নাম ধরে ডাইকা আপনারা ক্লিয়ার করে দিব কে কোনজন, এটা বুঝছেন? হ্যাঁ, কয়জন আছে, কে কার নাম কি, ডাকাডাকি করে আপনাকে পরিচয় করাই দেবে। এখন অনেকে আমরা এটা ওইভাবে চিন্তা করি না, ঠিক আছে, অলমোস্ট অলওয়েজ। আপনি স্পিকার শুরুতে ক্লিয়ার হয়ে নেবেন। ইভেন ইভেন আবার আমার মনে হয় কোনো একটা এমসিকিউতে দেখেন, আমি কিন্তু আজকে ওভারঅল সব মডিউল নিয়ে হালকা টাচ দিতেছি, হ্যাঁ। সো সাথে থাকেন, এখনো ফানি মজার জিনিস আমি আসি নাই। সো আমি আমি কোনো একটা, কি রে ভাই, এমসিকিউ কই, কোনো একটা এমসিকিউতে আমার মনে আছে ক্যামব্রিজেরই 10 থেকে 16-17-র মধ্যে। সো কোনো একটা এমসিকিউতে এই যে এরকমই, হ্যাঁ। সো মনে করেন কোনো একটা এমসিকিউতে আমি আমি লাইক কনফিউশনে ছিলাম কে কোনজন, পরে আমি সুন্দর করে লিখে ফেলছি, হ্যাঁ। সো টিচার, স্টুডেন্ট হলো ধরেন আই ডোন্ট নো, টম, স্টুডেন্ট টম, আর টিচার হলো অ্যালাইস। সো আমি আমি এভাবে এস ইকুয়াল টু টি আর টিচার ইকুয়াল টু এ অ্যালাইস। সো আমি এভাবে মানে কোশ্চেনের মধ্যে লিখে ফেলছি। আপনি কি বুঝছেন কথা? হ্যাঁ, পরে আমার পুরো পুরো টেস্টার ঝামেলা নাই, মানে আমি সংক্ষেপে কার নামটা কি, নামটা লিখে নোট করে ফেলছিলাম কর্নারে, শুধু এই সিগনাল একটা শর্ট হ্যান্ডে। এটাই বলছি, ডিফারেন্সিয়েট স্পিকার, স্পিকার ফিক্স করে ফেলবেন। এটা অনেক সময় শুরু যারা একবারে স্টার্টার, হ্যাঁ, শুরুর দিকের ঝামেলা হইতে পারে। লুক ফর কিওয়ার্ডস, ডোন্ট রিড এভরিথিং अगेन। সো আপনি কিওয়ার্ডের দিকে তাকাবেন, সবকিছু আবার পড়বেন না, এটাও ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে এখন একটু টাইম দিছে পড়াশোনা করার জন্য। আপনি মনে করেন যখন অডিওটা শুরু হয়ে যাবে, তখন তো আপনি সব দেখতে পারবেন না। দেখেন, আমরা দুইটা সিনারিও বলতেছি। একটা হলো যখন অডিও চলে না, আপনাকে টাইম দেয়, তখন আপনি মূলত আন্ডারলাইন করবেন, প্রেডিক্ট করবেন, আপনি দাগাদাগি করবেন। কিন্তু এখন ওয়াইল লিসেনিং, এখন অডিও চলতেছে, এই সময় কি করবেন? এই সময় আরো আবার সব পড়বেন না, এই সময় শুধু কিওয়ার্ডের দিকে তাকিয়ে থাকবেন, সবকিছু পড়ার দরকার নেই। সো মনে করেন আমাদের যখন টাইম দিছে আন্ডারলাইন করতে, আমরা ধরেন মেবি আন্ডারলাইন করছি সাইজ অফ দেয়ার আই ডোন্ট নো হেড, ইনক্রেজ। সো এখানে এমিলি আছে, রাইট, ক্যাটরিনা, জোনাথন, সারাও, ইন্টারেস্টিং সব মানুষের নাম। লোকেট নিউ সোর্সেস অফ টাকা পয়সা, ক্যাটরিনা ফোকাসড অন সামথিং অফ আরবান। সো আই ডোন্ট নো, দিয়ে পরে ওয়ান ওয়ার্ড নাউন হবে। ফাউন্ড আরবান বার্ডস were afraid of situation that are to be purple for adjective. Animal respond to sunlight, যায় না। সো আপনি দেখেন, আমি কিন্তু আন্ডারলাইন করতেছি, হ্যাঁ। ফোকাসড অন সামথিং, নিউ সোর্স অফ সামথিং, সাইজ অফ দ্য ড্যাশ ইনক্রিজ। সো প্রিডিক্টও করতেছি। এখন এগুলা, এটা ছিল হলো আমাকে যখন টাইম দিয়েছে তখন, হ্যাঁ। এখন ধরেন অডিও শুরু হয়ে গেছে, অডিও চলতেছে, তো আপনি আবার এসব পড়ার দরকার নেই। আপনি শুধু ওয়েট করবেন, কিওয়ার্ডের আশেপাশে ওয়েট করবেন। কিওয়ার্ড, নিউ সোর্স অফ হোয়াট, নিউ সোর্স অফ হোয়াট, ফোকাসড অন হোয়াট, কিসে ফোকাস করছে, সিচুয়েশন দ্যাট আর কি, গুড অর ব্যাড, সিচুয়েশন গুলো কেমন ছিল, কোন 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 ধরনের অ্যাডজেক্টিভ হবে, অ্যানিমাল কিসে রেসপন্ড করে। আপনি যদি সব পড়তে যান, তখন কিন্তু আপনি হারায় যাবেন। এই জন্যই বলতেছি, যখন অডিওটা চলে তখন শুধু কিওয়ার্ডের আশেপাশে থাকবেন, ডোন্ট রিড এভরিথিং অ্যাগেইন। রাইট ডাউন প্রবাবল আনসার গুলো লিখে রাখবেন। যেমন সবসময় হয় না, একটা 40-এ একটা দুইটা কোশ্চেন এই কাহিনীটা হয়। সেটা হলো ধরেন আপনি 9 নাম্বার কোশ্চেন, আপনার মনে হলো একটা প্লেস হবে আনসার। এখন কোশ্চেন এমন ছিল, ইউ উইল মিট এট মার্কেট নিয়ার দি এয়ারপোর্ট।
আমরা মার্কেটে দেখা করবো এয়ারপোর্টের পাশে, সো আপনি লাইক কনফিউশনে ছিলেন, সো উইল মিট এট এয়ারপোর্ট আর মার্কেট। আপনি কনফিউশনে পড়ে গেছেন ভালো করে না শোনার কারণে, সো আপনি মেবি এয়ারপোর্ট মার্কেট দুইটারই অবলিক দিয়ে একটু লিখে রাখেন। প্রবেবল আনসার এই দুইটা যে কোনো একটা হবে, হ্যাঁ। তো এরকম একটা দুইটা সিচুয়েশনে তারা এই কাহিনীটা করতে পারে। স্পেশালি দেখবেন সেকশন ওয়ানে মাঝে মধ্যে দেখবেন হোটেল ভাড়া এত টাকা, ও আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট আছে, ও না আপনার লগে বাচ্চা আছে, তো এরকম কাহিনী টাইনি করে না টাকার অ্যামাউন্ট দুই তিনটা বলে, হ্যাঁ। কনফিউশনে পড়ে যায় অনেক সময়। তো সংক্ষেপে লিখে রাখবেন, যে দুই তিনটা আপনার সন্দেহ হয় দুই তিনটারে নোট নিয়ে রাখবেন, লাস্টের 10 মিনিটে যা আপনি আবার একটু চিন্তা করবেন, দেখবেন আপনার মেমোরি আপনাকে হেল্প করবে। সো আসেন আমি কুইক 8-10টা পয়েন্ট বলবো, তারপরে একটা হোমওয়ার্ক দিব, তারপরে তারপর কি, তারপরে নামাজ কালাম পড়তে যাবেন। নাম্বার ওয়ান, খুবই কুইক, সব বড় হাতের লিখবেন। হ্যাঁ, এখন ছোট হাতের লেখলেও হয়, শুনেন, আমি 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 যুক্তি তর্কে যাইতে চাইতেছি না, হ্যাঁ। আমার সোজা হিসাব হইলো ভাই, আমি যখন এক্সাম দিব, আমি বুংবাং কারণে আমার একটা মার্ক আমি নষ্ট করতে চাই না। সো মনে করেন এখানে এখানে হলো রাশেদ হলো আনসার, হ্যাঁ। আমি জাস্ট RASHED বড় হাতে লিখে দিব, দ্যাটস ইট, ডান। ধরেন আপনার আনসার হয়েছে রান, রান দৌড়াও। এখন আপনি লিখছেন হলো আহ এটা কি লিখছেন বলেন তো? হ্যাঁ, এটা কি লিখছি কোন? রান, নান, খান, বহুত কিছু মনে হয়। সো উনারা যদি আমার লেখা পড়তে না পারে, অনেকে আর যেমনে লেখে, আহ এন ও সামনে লেখে, এস ও সামনে লেখে, ধরেন এই যে অনেকে আর এমনে লেখে, এস ও তো এমনে লেখে, আবার এন ও এমনে লেখে, সেই কি আপনি কি প্রবলেম করছেন? হ্যাঁ, সব বড় হাতের, দ্যাটস ইট। রিডিং লিসেনিং আনসার শিটে সব বড় হাতের। ওকে, এখন clear, ধরেন আপনার 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 আনসার হলো আহ জায়গা এতটুকু। এখন আপনি যদি আর এর পরে একটা বড় গ্যাপ রাখা A S H E, এখন ডি কই দিবেন? ডি আপনি এখানে দিবেন, মানে বুঝতেছেন? হ্যাঁ, কি আক্কেল, কমন সেন্স, মাথা ওয়ালের লগে বাড়ি দিয়া ঠিক করে নেবেন। ওকে, জায়গা অনুযায়ী সাইজ হবে, দ্যাটস ইট। ডি ওরা বুঝে নিব না, ডি ডি ওরা বুঝে নেব না, আপনারা মনে করেন না আমি এমনিই তো মজা টজা করি, আপনারা আমার উস্কায় দেন, উস্কান উস্কানি উস্কানি বুঝেন? হ্যাঁ, শুনেন, লার্নিং টু হলো খুবই সিম্পল। একটা খাতা রাখবেন, এই যে একটু আগে একজন ভাইয়া বললেন যে ভাইয়া স্পেলিং এ ঝামেলা হয়, তো স্পেলিং এ যে ঝামেলা হয় আপনি কি জানেন? স্পেলিং নিয়ে 1200 ওয়ার্ডের একটা ফাইল আছে, আমার ইউটিউবে একটা ভিডিও আছে, ঘুমানোর আগে 2-3 বার দেখবেন। লিসেনিং স্পেলিং বাংলা IELTS এভাবে লিখলে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আমাদের লিসেনিং এর প্লে লিস্টে গেলে তো পাবেন। যে 1200 ওয়ার্ডের এই ফাইলগুলিতে নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ 1200 ওয়ার্ডের মধ্যে দেখবেন যে 150 ওয়ার্ডের ঝামেলা আছে। আর মজার কাহিনী হলো 1 থেকে 18, 1 থেকে 18 একটা, ওয়েট করবেন। এখন আমার এই বুং বাং ভাল লাগে না, আমি আমি অনেক ফাঁকিবাজ হয়ে গেছি, তো আমার মনে করেন, আচ্ছা আমি আমি ফাঁকিবাজ হই নাই, মানে কাহিনীটা হচ্ছে আহ ইদানিং অফিস টফিস নিয়ে খুব ঝামেলায় পড়ে গেছি। জীবনটা জীবনটা
থাকেন একটু পরে মানে মানে আই লাভ বাংলা আইএলটিএস এরকম একটা ফিল দিয়ে দিবেন। হ্যাঁ, কিরে ওই জিনিস কই, জিনিসপাতি কই। সো আই থিঙ্ক everybody will love this PDF. Where is my WhatsApp? কিছু জিনিস তাৎক্ষণিক করা লাগে বুঝছেন, তাৎক্ষণিক বুঝছেন। আরে জীবন, আপনি কি কেউ কিছু পাইছেন? পাইছেন? এই দুইটা জিনিস দিয়ে দিলাম, কারণ আসলে ক্লাস হওয়া উচিত প্রবলেম সলভিং ক্লাস। হ্যাঁ, কেন যে আমি প্রবলেম সলভিং ক্লাস নেই না, আমি আমি এরপর থেকে যেটা করব খুবই সিম্পল ভাই। সো আপনাদের আমি এখন যেটা দিলাম, এই যে এটা এটা কেউ বলতে পারবেন এটা কি? হ্যাঁ, 1 মিনিট নষ্ট হয়েছে, সমস্যা নেই। এটা মাখন একটা জিনিস। হ্যাঁ, এটা হয়েছে, এটা হয়েছে মূলত 1 থেকে 18 সবগুলা আনসার এক জায়গায়, কাহিনী বুঝছেন? হ্যাঁ, 14 পৃষ্ঠা, এটা প্রিন্ট করবেন একবারে, এখান থেকে আপনি কমন পাবেন। কি হচ্ছে বলছি বুঝছেন? এই নাম্বার কেমনে লেখে, ডেট কেমনে লেখে, হ্যাঁ, এই এখানে এগুলো ক্লিয়ার হয়ে নেবে। এই যে 10 ডিসেম্বর, এমনি সারা জীবন ডেট এটা লিখলেই হবে, কোনো সমস্যা নেই। 10 ডিসেম্বর, TH, হাবি জাবি 14 জিনিস দেওয়ার দরকার নেই। হ্যাঁ, সো এটা এটা খুবই জোস একটা জিনিস। এটা হলো ক্যামব্রিজের ওনারা যতগুলা ইয়ে করছে, এই যে যেমন এই যে কার্টেন্স, কিচেন, কিচেন বানান ভুল করতে পারেন কিন্তু, হ্যাঁ, কিচেন বানান ভুল করতে পারেন, ইনফরমেশন বানান ভুল করতে পারেন, ইনস্ট্রুমেন্ট ভুল, ইনসুলেশন, ইন্স্যুরেন্স, এগুলো কিন্তু মানে ইন্টারমিডিয়েট দেখছেন, আহারে এই কতগুলা আই একটা। সো এটা কিন্তু ভুল হওয়ার ভালো একটা চান্স আছে। হ্যাঁ, হাউস ওয়াইফ ভুল করতে পারেন, ভ্যাকেশন, অনেকে ডাবল সি মারেন না, কেমনে কেন যে দেয় নিজেও যায় না। ডিজিজ, ডিজিজ কি, ডিজিজ বানান পারবেন আপনি এক্সাম হলে? হ্যাঁ, এক্সাম হলে এটা পারবেন? আহারে, কমিউনিকেশনে ডাবল এম আছে। হ্যাঁ, কটেজ, কি সুন্দর ওয়ার্ড না, কিন্তু ছোট্ট কইরা কি একটা দিয়া চলে আসবেন। So, আমি রিকোয়েস্ট করব, অ্যাসেসমেন্ট কমিটি কই, কমিটিরে খুঁজতেছি আমি, অবশ্যই কমিটি আছে, কমিটি না থাকলে তো রাগ করবো। সিও ডাবল এম আছে কোথাও? হ্যাঁ, সো এগুলা এগুলা অবশ্যই ট্রাই করবেন। আর 1200 ওয়ার্ডের একটা ফাইল দিছি, ওইটাও ট্রাই করবেন। সরি আমি একটু টাইম নিয়েছি, বাট আমার মনে হয় এই জিনিস আপনাদের দেওয়া খুব দরকার ছিল। দ্যাটস ইট। সো নোট রাখবেন, একটা খাতা রাখবেন, যেখানে আপনি আপনার স্পেলিং এর কমন দ্যাট 200 ওয়ার্ড আপনি একটু, 1200 ওয়ার্ডের মধ্যে দেখবেন যে 200টার মধ্যে আপনার ঝামেলা আছে, এই 200টার আলাদা করে একটু লিখবেন, 2 সাইড লিখবেন, বানান, বানান ঠিক করবেন। তারপর আপনার মেবি এমসিকিউর একটা ছোট নোট আছে, আপনার ম্যাপের কিছু ভোকাবুলারি আপনি একটা জায়গায় লিখে রাখছেন, আই ডোন্ট নো সেকশন 4 আপনি এইভাবে এইভাবে পড়াশোনা করেন। সো ওভারঅল কিছু কিছু প্যারাবেজিং স্ট্র্যাটেজি, হ্যাঁ, একটা ছোট খাতা রাখবেন 10-20 পেজের, যেটা আপনি লিসেনিং এক্সামের আগের দিন একটু ফলো করবেন। দ্যাটস ইট। নাম্বার 3, খুবই সিম্পল, ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, সবকিছু বোঝার দরকার নাই। দেয়ার আর বিগ গ্যাপস, এক্সট্রা টকিং বিটুইন আনসার। আচ্ছা, সো এটা মজার। হ্যাঁ, আপনি দেখবেন অনেক সময় আনসার গুলার মাঝে লম্বা লম্বা গ্যাপ থাকে। হ্যাঁ, সো এই যে 31 শুরু হওয়ার আগে কত কথা, আহারে কেন হয়েছে, 35-এর পরে 36-এর আগে এত কথা কেন কইছে, হ্যাঁ, 38-এর আগে একটা গ্যাপ কেন নিছে, ইভেন ইভেন 39-40 একসাথে দিয়ে দিছে। হ্যাঁ, সো অনেক সময় একসাথে দেয়, অনেক সময় মাঝখানে ভালো গ্যাপ থাকে। হ্যাঁ, সেই গ্যাপ গুলা
গ্যাপ গুলো আপনি কোশ্চেন দেখে বুঝবেন। যেমন এখানে আপনি কোশ্চেন দেখে বুঝবেন, এই যে 31-এর আগে একটা গ্যাপ পাবেন, কারণ এখানে অনেক কথা বলছে, তাই না? আপনি 34-এর আগে একটা গ্যাপ পাবেন, কারণ 33-এর পরে এখানে একটা টাইটেল আছে এবং একটা পয়েন্ট আছে। সো আমার কি আর বুঝাইতে হবে? মানে কোন জায়গায় বড় গ্যাপ পাবেন এটা কোশ্চেন দেখে অনুমান করা যায়। আমার কি আর বুঝাইতে হবে এটা? এটা চিন্তা করবেন, এগুলো নিয়ে টাইম দিবেন, অডিও স্ক্রিপ্ট খুলবেন, উল্টাবেন, ঠিক আছে? বিদেশ যাওয়া যত কঠিন মনে করতেছেন তত সোজাও, যদি আপনি পড়াশোনা করেন। হ্যাঁ, তো সব বুঝার দরকার নাই, মাঝখানে মাঝখানে গ্যাপ পাবেন, দেখবেন আপনি কি করবেন। আপনি হলো কোশ্চেন দেখে ফিল নেবেন। সো ধরেন ধরেন আমি শিওর যে 34-এর আগে একটু গ্যাপ আসবে, সো আমি আমি 34-এর কোশ্চেনটা আরেকবার ভালো করে পড়বো। মেবি আমি 35-ও পড়বো, 33-এ পড়বো, আমি কোশ্চেনের আশেপাশে থাকবো। তুই বক বক করতে 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 ঠিকই আইসে এক সময় আমার আনসার দিয়ে যাবি। দেন অডিও স্ক্রিপ্ট অ্যানালাইজ করবেন। অডিও স্ক্রিপ্ট এখানে অনেক কারণে দেয়া আছে, বইয়ের পেছনে অডিও স্ক্রিপ্ট খুবই পাওয়ারফুল জিনিস। হ্যাঁ, খুবই পাওয়ারফুল জিনিস। তারপরে দেয়ার উইল বি এ 30 সেকেন্ডস পজ। ওকে, সো প্রতিটা সেকশনের পরে সেকশন, মনে করেন সরাসরি না দেখলে ভাল লাগে না তোর বেটা, এটা কি? ওটা পাওয়ার পয়েন্ট বানানো দরকার। ওকে, কুল। এমসিকিউ আর এমসিকিউ अगेन। আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, মনে করেন প্রতিটা সেকশন ওয়ান, ও সেকশন ওয়ানের পরে আপনি একটা 30 সেকেন্ডস এর গ্যাপ পাবেন। ওরা ওরা এভাবে বলে, নাও ইউ হ্যাভ হাফ এ মিনিট টু চেক ইউর আনসার। হ্যাঁ, এবারে হাফ এ মিনিট, প্রায় 30 সেকেন্ডের মতো টাইম তারা দেয় সেকশন ওয়ান শেষ করার পরে। এখন কথা হইলো, ভাইয়া আমি তো 1 থেকে 10 আমি আনসার করে ফেলছি, তাই না? এই 1 থেকে 10 আমি আনসার করে ফেলছি, আনসার করার পরে আমার এখন সেকশন টু শুরু হবে। আমার যদি সেকশন টু শুরু হবে, আমি আমার 30 সেকেন্ড দিছি, আমি কেন আবার 1 থেকে 10 দেখবো? আমি 10 নাম্বার শেষ করার সাথে সাথে আমি 11-তে চলে আসবো, 11 থেকে 16 এখানে। এখন কাহিনী হয়েছে, প্রতিটা সেকশনের পরে আপনি 30 সেকেন্ডের গ্যাপ পাবেন, কিন্তু এটা আপনাকে আগের সেকশন দেখতে বলে, বাট আমরা আগের সেকশন দেখবো না। আমরা 30 সেকেন্ড পরের সেকশনকে দিয়ে দিব। টু এর পরে 30 সেকেন্ড আমরা সেকশন থ্রি কে দিব, সেকশন থ্রি এর পরে যে 30 সেকেন্ড এটা আমরা সেকশন ফোর কে দিব। এটা বুঝছেন কি বলছি? হাফ এ মিনিট সাথে সাথে পরের সেকশনে যাবে, যদি এটা তারা আগের সেকশনের জন্য দেয়। 2 সেকশনের মাঝখানে গ্যাপটা পরের সেকশনে পুরাটা, ঠিক আছে? আমরা 10 মিনিট লাস্টে টাইম পাবো। সো এখন মজার কাহিনী হলো, ধরেন সেকশন ওয়ান শেষে আপনি 30 সেকেন্ড পাইলেন, এখন সেকশন টু তে প্রথমে আসছে হলো ম্যাপ, পরে আসছে হলো এমসিকিউ। এখন আপনাকে ম্যাপের জন্য আলাদা টাইম দিবে, এমসিকিউর জন্য আলাদা টাইম দিবে, কিন্তু আপনি 30 সেকেন্ড সোজা এমসিকিউ দিয়ে দেবেন, ম্যাপের না। কি কইছি বুঝছেন? ম্যাপের জন্য আমাকে যে টাইম দিবে ওটা এনাফ, আমি ওটাতে ম্যাপ করব, কিন্তু আমি 30 সেকেন্ড সবসময় এমসিকিউ দিব। বুঝেন নাই? এটা কি সব নতুন পার্টি? মানে যেহেতু আমার এমসিকিউ তে ঝামেলা, আমি এমসিকিউ আমার উপরে থাকুক নিচে থাকুক, আমি এমসিকিউ রে যে একটা সালাম দিয়া, ভাইয়া আসো, এই যে ম্যাপ, হ্যাঁ, এই এমসিকিউ ধরেন সেকশন ওয়ান শেষ, এখন টু শুরু হয়েছে, এখানে এমসিকিউ আছে, এখানে ম্যাপ আছে। ধরেন এখানে যদি ম্যাপ ম্যাপ যদি এখানে থাকতো, 11 থেকে 15 থাকতো, তাও আই ডোন্ট কেয়ার। আমি আগে এমসিকিউর কাছে যে এমসিকিউ 30 সেকেন্ড একটা দুটো এমসিকিউ পড়ে ফেলবো, তখন আমার আবার নতুন করে সেকশন টু আসবে, সেকশন টু তে যারা যারা আসছে সবার জন্য আলাদা আলাদা টাইম হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি সেকশন ওয়ান আর টুর মাঝখানে 30 সেকেন্ড আইসাই একটা দুটো এমসিকিউ পড়ে ফেলবো। ওকে, ওকে, ইজি। আই হাই, কি করলাম? মানে আমি যে, সো লেটস টক অ্যাবাউট নেক্সট ওয়ান। এটাই লার্নিং ফর, মানে হলো
30 সেকেন্ড গোজ টু এমসিকিউ। লার্নিং ফাইন 5 অলওয়েজ 2 কোশ্চেন্স এট এ টাইম, সব সময় 2টা কোশ্চেনকে এট এ টাইম চেষ্টা করবেন। কিপ ইন মাইন্ড দি নেক্সট কোশ্চেন্স কিওয়ার্ড। সো আমি যদি এটা ভালো করে বুঝিয়ে দিতে চাই, মনে করেন আপনি 11 করার সময় 12 সার্ভে কিংবা রেসিডেন্টকে আপনি মনে রাখবেন। যখন আপনি সার্ভে শুনবেন 12তে চলে আসবেন। টু এট এ টাইম, আমি এমসিকিউ ক্লাস এটা সুন্দর করে পড়াবো। সো একটা করার সময় আরেকটার কিওয়ার্ড মনে রাখবেন। ইভেন আপনি এটা সেকশন 1-4 এগুলাতেও ট্রাই করতে পারবেন। ধরেন আপনি সেকশন 4 করতেছেন, আপনি ধরেন 35 করতেছেন, আপনি 36 কিওয়ার্ড ক্যাথরিনা মিরান্ডাকে মনে রাখবেন, তাহলে আপনি হারাবেন না। একটা করার সময় পরেরটার কিওয়ার্ড অ্যাটলিস্ট মনে রাখবেন। এটাই হলো টু এট এ টাইম। কিপ ইন মাইন্ড দি নেক্সট কোশ্চেন্স কিওয়ার্ড। ডোন্ট গেট লস্ট, সাম আনসার্স উইল বি সো কুইক। সো শর্ট হ্যান্ড ইউজ করবেন। যেমন ধরেন আমি আমি একটু আগেই বলছি, হ্যাঁ, 2টা আনসার খুব তাড়াতাড়ি, মাঝে মধ্যে তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এই যে 19-20 খুব কাছাকাছি আনসার, স্পেশালি সেকশন 4 এই অঘটনটা ঘটে। হ্যাঁ, তারা একসাথে, হ্যাঁ, একই সেন্টেন্সে এই যে 39-40 খুব কাছাকাছি দিয়ে দিছে, পরে একটা সেন্টেন্সের পরে আবার 40 কইছে 39-এর। এখন ধরেন আপনার যদি ধরেন 39-এর আনসারটা অনেক বড় হয়, হ্যাঁ, অনেক বড় হয়, এটা লিখতে 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 40-কে বলে দিছে, তাহলে তো আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন। হ্যাঁ, 40 মিস করার চান্স আছে। সো আপনি শর্ট হ্যান্ড ট্রাই করতে পারেন। যেমন ধরেন আপনার যদি 39-এর আনসার, পুরো 39-এর আনসারটা ধরেন হলো আহ এরকম একটা নাম, হ্যাঁ, সো এত বড়, হ্যাঁ, এখন তো এত বড় জিনিস লেখার সময় না। So আপনি সংক্ষেপে জাস্ট মুন লিখে চলে আসবেন। মুন, চাঁদ, টান, 40-এ চলে আসবেন। চাঁদ নাকি সূর্য, এগুলা ডিসিশন পরে নিয়েন। নেক্সট কোশ্চেন, সেটা হলো চাঁদ বলতাম যদি ধরেন উদ্দেশ্যটা ঠিক থাকতো তার, হ্যাঁ, অক্সফোর্ডের অ্যাফিলিয়েটেড কলেজ থেকে পড়ে আসা পাফর মারলে তো লাভ নাই। আপনি যদি ইংরেজি শেখানোর নামে 1 মিনিটে ইংলিশ শিখায়, মাগো আল্লাহ, মানে এগুলা শুনলে মানে কি যে লাগে। 1 মিনিটে ইংলিশ কেমনে শিখে? হ্যাঁ, এগুলো বলা ঠিক না। শোনেন, লার্নিং লার্নিং সিক্স লার্নিং সিক্স সেটা হলো, মনে করেন আমরা যারা বুঝি, আমরা সবাই মিলে যদি তাদের আনফলো করি, তাহলে কিন্তু তাদের দিন শেষ। হ্যাঁ, এই যে রাফসান শাবাব কইছিলাম আপনাদের বহুত, হ্যাঁ, কালা চাঁদ, তারে যদি মনে করেন আমরা সবাই মিলে 2 মিলিয়ন মানুষ একসাথে যদি আনফলো করে দিতাম, হ্যাঁ, সে যখন দেখতো যে তার 350 ফলোয়ার, সে কিন্তু তখন টাইট হয়ে গেল, তাবলিগে চলে যেত পুরা। হ্যাঁ, কিন্তু বাইরে গেছে আর কি করছে, দারাজ থেকে ইনকাম করে ফেলছে, তার ডিভোর্স এক্সপ্লেন করছে, 3টা অ্যাড দারাজে ঢুকাই দিছে। আই লাইক ওয়াও, নাইস। জায়েদ খান রে ডিগবাজি দিয়া, হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকী চালাই দিছে। ইভেন এই কেন্দ্রে দেওয়া বাচ্চাটা, সে এখন অ্যাড দেয়। হ্যাঁ, কোন রেস্টুরেন্টে যে আমি এখানে এসে হেসে দিছি, কান্দি নাই। সো কি, আমার পোস্টে 100 লাইক পড়ে না। ফ্রি একটা সেমিনার করতেছি, 100টা লাইক আসে নাই বিআইআইসি পেজে, বুঝছেন? 5 বছর টাইম দেন, আমরা আমাদেরকে নিয়েও প্রথম আলো ডেইলি স্টার লেখালেখি করবে ইনশাল্লাহ, বুঝছেন?
আসেন, লার্নিং 6 ইউ উইল লিসেন প্যারাবেস। আপনি প্যারাবেস শুনবেন, ঠিক আছে? প্যারাবেস এখন শুনেন, মানে লিসেন, প্যারাবেস কেমনে শুনবেন আপনি বলি। এই যে কোশ্চেন, এখানে কত ওয়ার্ড আছে? এখানে ধরেন সব মিলায় 200 ওয়ার্ড আছে, 200 ওয়ার্ড। আর আপনি যদি এটা অডিও স্ক্রিপ্টে যান, আপনি 1,500 ওয়ার্ড পাবেন। এই যে আহারে লেখা, লেখার পরে লেখা, হ্যাঁ, এর অনেক ওয়ার্ড। সো তার মানে কি, তারা কোশ্চেনে কয় সামারি, আর অডিওতে ইন ডিটেল, হ্যাঁ। অডিওর কথাগুলোকে, এই যে 31-এর এত কথারে কোশ্চেন কিন্তু এক লাইনে কইছে। তার মানে আমরা অডিওতে প্যারাবেশ শুনতেছি, পুরাই ঘুরে পেঁচায় না একটা কথা বলতেছে কোশ্চেনের কথাটাকে। সো ইউ উইল লিসেন প্যারাবেশ, আপনি প্যারাবেশ শুনবেন। বাট কিছু জায়গা আছে যেখানে 3-4টা জিনিস আছে যেখানে আপনি, যেগুলো দেখলে আপনি একটু থামতে পারেন, যে ও মেবি আনসার আসতেছে এখান থেকে, হ্যাঁ। বি রেডি, দ্য আনসার ইজ কামিং। নাম্বার 1 হলো সেম ওয়ার্ডিং ইন দ্য কোশ্চেন এন্ড অলসো ইন দ্য রেকর্ডিং। সো কোশ্চেনে যা, রেকর্ডিং এও তা। থাকেন, আমি গুগলে যাব, একটা গান শোনাবো আজকে আপনাদেরকে ফিনিশিং এ, হ্যাঁ। সো মনে করেন কোশ্চেনে যদি, কই 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 কোশ্চেন কই, কোশ্চেনে যদি আপনি শুনেন ক্যাথরিনা মিরান্ডা ফোকাসড অন এক্সাক্ট এরকম জিনিস, কোশ্চেনের এই জিনিসটা আপনি অডিওতে শুনতেছেন, স্পেশালি আগের সাইজ অফ দেয়ার ড্যাশ, হোয়াট, সাইজ অফ হোয়াট ইনক্রিজ কি, ওটাই তো আমার 36 আনসার। সো আগের ওয়ার্ডিংটা যদি এক্স্যাক্টলি মিলে যায় অডিওর সাথে কোশ্চেনের, সেম ওয়ার্ডিং ইন দ্য কোশ্চেন এন্ড অলসো ইন দ্য রেডি, অলসো ইন দ্য রেকর্ডিং, তাহলে বি রেডি, মেবি এখানে আনসার আসতেছে, হ্যাঁ। তারপর কন্ট্রাস্ট অনেক সময় আপনাকে আনসার দিতে পারে। কন্ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো সেই জিনিস লিসেনিং এ কন্ট্রাস্ট সেই, জাস্ট আর কিছু কমো না, একটাই কইছি, ঠিক আছে? ধরেন ধরেন আপনি যদি এরকম দেখেন, আই লাভ কফি বাট নট এনিমোর, ডাজ ভাইয়া লাভ কফি। দেখছেন, লাভ বানানটাও পারে না, মানে কথা কাজে ওয়ার্ড আমি লিখি নাই। ইয়েস, নো, আনসার দেন, সব কথার কমেন্ট করার দরকার। আই লাভ কফি বাট নট এনিমোর, ডাজ ভাইয়া লাভ কফি। নো, এখন আপনি তো দেখবেন না ভাইয়া আই লাভ কফি, ভাইয়া তো কফি লাভ ডাইরেক্ট বলছে আই লাভ কফি, ইয়েস, বাট নো, কারণ কারণ বার আছে, ঠিক আছে? বাট দিয়ে নট এনিমোর, বাট দিয়ে কিন্তু ঘুরাই দিছে। আপনি যখনই কন্ট্রাস্ট বাট হাউবার এই টাইপের জিনিস শুনবেন, তখনই দেখবেন যে ইয়াপ, কিছু একটা হইতেছে হয়তো। কন্ট্রাস্ট ভেরি ইম্পর্টেন্ট, কন্ট্রাস্ট। তারপরে চেঞ্জ ইন টোন, টোনটা চেঞ্জ হয়, টোন চেঞ্জ নিয়ে আমি তেমন কিছু বলবো না। আপনি জাস্ট যারা যারা সেকশন 4 দিয়েছেন ফুল টেস্ট, আপনাকে কেউ দেখছেন মাঝে মধ্যে অডিওটা, মানে টোনটা একটু চেঞ্জ হয়ে যায়? দেখছেন কেউ কারেক্ট আনসার দেওয়ার আগে? আমি মাত্র টোন চেঞ্জ করছি, হ্যাঁ। আমার পুরাতন ভিডিওতে আমি টোন নিয়ে কথা বলছি অনেক, হ্যাঁ, চেঞ্জ ইন টোন নিয়ে কথা বলছি, হ্যাঁ, ইউটিউবে আছে ওটা। সো একটু প্রেশার দেয়, হ্যাঁ, একটু ইম্প্যাসিস দিয়ে শেষের দিকে, স্পেশালি সেকশন 4-এ। সো চেঞ্জ ইন টোন একটু খেয়াল করবেন, কন্ট্রাস্ট খেয়াল করবেন, সেম ওয়ার্ডিং কোশ্চেন অডিওতে মিলতেছে খেয়াল করবেন, এগুলো হলে মেবি আনসার আসতেছে, হ্যাঁ। সো লার্নিং 7 অলওয়েজ লুক ফর দি টাইটেল। টাইটেল খুঁজবেন, সবসময় টাইটেল খুঁজবেন, স্পেশালি গ্যাপ ফিল যেগুলো আসে সেকশন 1 কিংবা 4-এ, অলওয়েজ লুক ফর দি টাইটেল খুঁজবেন, হ্যাঁ। এই যে টাইটেল মোটা কালো মোটা, এগুলো টাইটেল টাইটেল। এই যে ট্রান্সপোর্টের পরে রিটেইলিং বলার সময় আপনাকে মোটামুটি ক্লিয়ার করে দিবে যে রিটেইলিং নিয়ে এখন কথা বলবো, ট্রান্সপোর্ট নিয়ে এখন কথা বলবো, ক্লিয়ার করে দিবে। সো টাইটেলে তারা যখন শিফট করে, তখন আসলে বুঝা যায়, বুঝছেন কি কইছি?
টাইটেল শিফট করলে তখন আসলে এই যে দেখেন, টাইটেল, 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 কতগুলা, যত টাইটেল তত মজা। So আপনি ডেফিনেটলি যখন ব্যাবিলন বলবে, আপনাকে ক্লিয়ার করে দিবে, লাইক ব্যাবিলন নিয়ে এখন কথা বলবো, তারপর 32 দিবে, এবং আপনাকে সুন্দর করে ক্লিয়ার করবে যে গ্রিসের দিকে যাইতেছি। কারণ তারা একটা টাইটেল থেকে আরেকটা টাইটেলে যাওয়ার সময় একটু নিঃশ্বাস নেয়, একটু দম নেয়, একটু চেঞ্জ করে। এই টেস্টের নাম কত? থাকেন থাকেন, পড়ালেখা তো সারা জীবনে করছেন। টেস্ট 3। একটু দেখেন, একটা টাইটেল, আরেকটা টাইটেল, গ্রেস, জার্মান, দেখছেন, ব্যাবিলন, গ্রেস। এখন এই যে এই যে 32 আনসারটা শেষে, তারা কিন্তু এই 32 আনসারটাকে আলাদা একটা প্যারাতে দিছে, 33 আনসারটাকে আলাদা একটা প্যারাতে দিছে, কারণ এটা আরেকটা টাইটেল ছিল। সেই প্যারা যখন চেঞ্জ করে, এই ম্যাটেরিয়াল বলার পরে দ্য আর্লি গ্রিক্স বলার সময় আপনাকে খুব ক্লিয়ার করে দিবে যে ইয়াপ, উই আর গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন। এটা বুঝছেন? একটু পজ দিবে, কেমনে যায়, আপনি অডিওটা চালায়া এই যে অডিও স্ক্রিপ্টের সামনে নিয়ে একটু এই শিফটটা দেখেন, এই শিফট, এই সেকেন্ড গুলা দেখেন। কি কইছি বুঝছেন? যাদের হয় না, 30-এর উপরে যান না, আপনারা এগুলা নিয়ে একটু কাজ করেন। কারণ এইসব দুই এক জায়গায় আপনি দেখবেন যে আপনার হয়তো ইমপ্রুভমেন্ট আটকে আছে। কি কইছি বুঝছেন? প্রচুর শুনে, যাদের অলরেডি লাইক লিসেনিং শুনেই বুঝে, ওনাদের জন্য তো এইসব জিনিস দরকারই হয় না। ঠিক আছে, 1 আর 4 সব হয় মোদের ভাই, তাহলে তো আপনি 8-9 পাওয়ার একটা ভালো চান্স আছে ভাইয়া, 1 আর 4 যদি ভুল না হয়, ইনশাল্লাহ। শুনেন, অলওয়েজ লুক ফর দ্য টাইটেল, রিড ইট, আন্ডারলাইন ইট। টাইটেল খেয়াল রাখবেন। There will be a pause, change in tone when the shift between different topics and title. তারা পজ দিবে, টোন চেঞ্জ করবে, তারা যখন এক টাইটেল থেকে আরেক টাইটেলে যাবে, এক কোশ্চেন থেকে আরেক কোশ্চেনে যাইতেই কিন্তু তারা একটু বোঝানোর চেষ্টা করে, হ্যাঁ বুঝতে হবে এগুলা। তারপরে টেকনিক্যাল, একাডেমিক এন্ড সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ ডু নট চেঞ্জ। প্রপার নাউন, ক্যাপিটাল, টেকনিক্যাল, একাডেমিক, এগুলা কখনো, নাম্বার, এগুলা কখনো পাল্টায় না। আপনি যদি নিজেরে কখনো হারাই গেছি মনে করেন, আপনি একটু নিচের দিকে নাইমা একটা এইসব নাম্বার নিয়ে বসে থাকেন, মনে হয় বুঝেন নাই। হ্যাঁ, মনে করেন আই ডোন্ট নো, এখানে এখানে টেকনিক্যাল কিছু দেখা যাইতেছে না, এটাতে নাই। টাইটেল আছে, কিন্তু টাইটেল ছিল, টাইটেল নিয়ে বলতে হতো। অন্য আর কোনোটা আছে কিনা দেখি। ওকে, ধরেন ধরেন আপনি 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 34-এ পরে আপনার তাল নাই, 33-এ পরে আপনি হারাই গেছেন, আপনি অ্যানশিয়েন্ট রোম নিয়ে পড়ে থাকেন, অথবা আপনি 312 বিসি নিয়ে পড়ে থাকেন, এটা কিন্তু নাম্বার, এটাতে আপনি হারাবেন না। অথবা মিডল এজ নিয়ে পড়ে থাকেন, ইউরোপ নিয়ে পড়ে থাকেন, এটাই বলতে চাইছিলাম। টেকনিক্যাল, একাডেমিক, সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজ এরা পাল্টায় না। আপনি একটু নিচে যা ওয়েট করেন, লোকেট ইউরসেলফ, নিজেকে লোকেট করেন। ইউ ক্যান মিস এ কোশ্চেন, ইটস ওকে, বাট ইউ ক্যানট মিস ইন এ রো। টানা 4টা মিস করে ভাইয়া আমি তো হারাই গেছি, না। সি দ্য টাইটেল, সি দ্য ওয়ার্ডস দ্যাট ডু নট চেঞ্জ। টাইটেল দেখেন, শব্দ দেখেন যেগুলো পাল্টায় না। টেকনিক্যাল, একাডেমিক, সাইন্টিফিক, ওই যে প্রপার নাউন, ক্যাপিটাল, নাম্বার, ইনভার্টেড, ইনভার্টেডও আছে কিন্তু লিসেনিং এ থাকে, এগুলো চেঞ্জ হয় না, এগুলোর জন্য ওয়েট করবেন, একটু নিচে গিয়ে এগুলো ধরে ওয়েট করবেন, এটলিস্ট লাস্টের গুলো হারাবেন না। হ্যাঁ, তারপরে লার্নিং ইট, কিপ অ্যান আই অন এগ্রি ডিসএগ্রি পয়েন্ট। সো এটা খুবই মজার। হ্যাঁ, আমার স্কুলে এক স্যার ছিল, আমাদের ইসলাম শিক্ষা পড়াইতো। হ্যাঁ, সো উনি উনি সেই লেভেলে পিটাইতো বুঝছেন, মানে ব্যাট ট্যাট নিয়ে আইসা ধুমসে মায়ের, হঠাৎ মাসে একবার কঠিন মায়ের। হ্যাঁ, হুদাই ধরেন নামাজ পড়ে না, টুপি মাথায় দেয় না, এই জন্য মারতো বলা হয় রে। কি অদ্ভুত, ধরেন অঙ্ক ইংলিশের ক্লাসে আপনার মাথায় টুপি আছে না কি আছে, উনি হি ডাজেন্ট কেয়ার। কিন্তু যদি যখন ওনার ক্লাস, ওনার টাইম, মাথায় টুপি দিতে হবে, ওরে বুঝছেন কি নিয়ম। সো দ্যাট ইজ লাইক, আমার একবার মনে আছে। সো আমরা যখন ক্লাস 9-এ ছিলাম, ক্লাস 8-এর, হ্যাঁ, আমার এক ছোট ভাই থেকে আমি টুপি দান নিয়েছিলাম। স্যার হুজুর মারবে আজকে, মনে করেন ক্যাপ্টেন বলছে। সো জিনিসটা ক্যাপ্টেন জানতে পারছে, সে আবার, আমি ফার্স্ট বয় একটু
ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ হুজুর বলে দিস, হুজুর আবার আমারে নিয়ে কি টুপিদার করছো কেন? আপনি সিনারিও বুঝছেন, কাম কাজ নাই, হুদাই মায়ের। সো শোনেন, শোনেন, ভালো মানুষ ছিল উনি আসলে, একটু পিটাইতো আর কিছু না। সো অনেক এথিক্স শিখছি হুজুরের কাছে। এখন কাহিনী হয়েছে, সে মারলে কি হবে, 5টা চ্যাপ্টার ছিল তো। সো এক্সামের আগে আমরা কান্নাকাটি করতাম, স্যার হুজুর একটু সাজেশন দেন, হ্যাঁ। পরে রাগ টাগ করে ঠিক আছে যাও, প্রথম চ্যাপ্টার থেকে 3টা করে আসবে, পরের চ্যাপ্টার থেকে একটা একটা করে আসবে রচনামূলক প্রশ্ন, হ্যাঁ। টোটাল 5টা আনসার করতে হবে, টোটাল 5টা আনসার করতে হবে। 3, 4, 5, চ্যাপ্টার 4 বাদ, চ্যাপ্টার 5ও বাদ। করছেন কখনো এরকম? মানে স্যার সাজেশন দেওয়ার পরে আমরা আরো টাইট সাজেশন বানাই ফেলছি স্যারের থেকে ক্লু নিয়ে, হ্যাঁ। So, আপনারা একটা টাইট সাজেশন দেই লিসেনিং এর এমসিকিউতে। সেটা হলো, দেখেন আমি আসলে আপনাদের একটু রিফ্রেশ করছি গল্পটা বলে। লিসেনিং এ এমসিকিউ আসে, স্পেশালি সেকশন 3 এর এমসিকিউ। সেকশন 3 এর এমসিকিউ ধরেন 4টা 5টা 5-6টাও আসতে পারে, হ্যাঁ। 4-5-6টাও আসতে পারে, 6টা আসে, 5টা 5-6টা বেশি আসে, 5-6টা এমসিকিউ আসতে পারে। এখন আপনি দেখবেন যে এখানে ধরেন ধরেন 5টা আসলো, 5টার মধ্যে একটা কিংবা দুইটা, 5টার মধ্যে একটা কিংবা দুইটা দেখবেন আপনি অলরেডি পারেন, যদি আপনি ওই সাবটার নিয়ে পড়াশোনা করেন। এটা একটা সাবটার থেকে আসে, ওটার নাম হলো অ্যাগ্রি ডিসএগ্রি। আপনি প্রায় সময় অ্যাগ্রি ডিসএগ্রি থেকে কোশ্চেন আসতে দেখবেন। দ্য এগ্রিমেন্ট হ্যাজ টু কাম ফ্রম বোথ স্পিকার। এগ্রিমেন্ট কিন্তু দুই স্পিকার থেকে আসা লাগবে। একজনের কথা কইছে আরেকজনের হো হা করতেই হবে, না হলে এগ্রিমেন্ট হবে না। So, আপনি একবার লাস্ট পর্যন্ত শুনবেন অ্যাগ্রি ডিসএগ্রি কোশ্চেন গুলা, কিন্তু এগুলা আপনি যদি বাইসা বাইসা ক্যামব্রিজ থেকে 20-30টা অ্যাগ্রি ডিসএগ্রি কোশ্চেনের সিনারিও পড়ে ফেলেন নিজের থেকে, তাহলে কিন্তু আপনার কাছে অ্যাগ্রি ডিসএগ্রি কোশ্চেন আসলে আপনার মনে হবে যে ও এটা তো কমন। ধরেন আপনি কথা বলতেছেন একজনের সাথে, সো কোন এক পর্যায়ে উনি আপনাকে বলতেছে ইয়া আই কুড নট এগ্রি মোর। সো তার মানে কি, আই কুড নট এগ্রি মোর উইথ, আপনার সাথে আমি আর এগ্রি করতে করে পারতেছি না, তার মানে কি এগ্রি নাকি ডিসএগ্রি, এ নাকি ডি? এটা এগ্রি, কুড নট এগ্রি মোর, আর বেশি এগ্রি করতে পারতেছি না। ধরেন আপনি আমার খানার দাওয়াত দিয়েছেন, বিরিয়ানি খাওয়াইছেন, হ্যাঁ। খাইতে খাইতে গলা পর্যন্ত খায়া, ভাই আই ক্যান নট ইট মোর, মানে কি অলরেডি ফিল আপ। সেটা এগ্রি। শুনেন এগুলা এভাবে শিখা যাবে না, এগুলা কিভাবে শিখবেন আরেকবার কই। আপনি ক্যামব্রিজে যাবেন, ক্যামব্রিজে গিয়ে আপনি দেখবেন যে এখানে আছে কিনা দেখি তো, এই যে পাইছি 22 একটা, 24 24 আছে। সো আপনি আপনি ক্যামব্রিজে যাবেন, ক্যামব্রিজে যে আপনি দেখবেন যে ক্যামব্রিজ 17 টেস্ট 1 কোশ্চেন নাম্বার 22 আর 24, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 22 আর 24, আপনি এভাবে ক্যামব্রিজ অনেকগুলো 4-5টা ক্যামব্রিজ উল্টাই কিছু বের করে ফেলবেন। সো আপনি ক্যামব্রিজ 17 টেস্ট 1 কোশ্চেন নাম্বার 22 আর 24, আপনি এখানে আসবেন, কোশ্চেন নাম্বার 22 আর 24 তারা এগ্রি করছে কেমনে আপনি দেখবেন যে ভাইয়া তারা তো ইয়েস বলছে আর নো বলছে, হ্যাঁ। এই যে ইয়ে বলে এগ্রি করছে আর ইয়েস বলে এগ্রি করছে। So আপনি এই জায়গাটা পড়বেন, হ্যাঁ, বাইশে কি কইছে, ইয়েস কইছে, এভাবে এগ্রি করছে। সো কেমনে এগ্রি করছে, কেমনে ডিসএগ্রি করছে, এই সিনারিও গুলো যদি আপনি পড়েন, কোশ্চেন পড়ে আইসা যদি এটা পড়েন, আপনি কিন্তু বুঝে যাবেন আনসার কি, হ্যাঁ। এখানে খুব আনসার যেখান থেকে আসে এটা আন্ডারলাইন করে দেয়। সো মানে খুব একটা কষ্ট আপনার হবে না, কিন্তু আমার কথা হলো আপনি যদি অ্যাগ্রি ডিসএগ্রি নিয়ে আলাদা একটু পড়াশোনা করেন, এমসিকিউতে অ্যাগ্রি ডিসএগ্রি কোশ্চেন আসলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে। আপনি কি আমার কথা বলছেন? ধরেন আমরা এমসিকিউ ডরাই, কিন্তু অ্যাগ্রি আসছে দুইটা, এগুলো তো পারবো। এটা ভালো ছিল তাই না? হ্যাঁ, এটা ভালো ছিল। আপনার বলে কথা না কয়ে মনে করেন দুপুরে ঘুমাইতাম, এটাও খারাপ হইতো না। শুনেন, এটা জোস, অ্যাগ্রি ডিসএগ্রি এভাবে প্র্যাকটিস করবেন, ক্লাস আরেকবার দেখবেন। তারপরে নোট, টেক নোট ফর প্রবাবল আনসার, প্রবাবল আনসারের জন্য নোট নেবেন, বাট কিপ লিসেনিং, দ্য আনসার মাইট বি চেঞ্জড, আনসার পাল্টাইতে পারে, হ্যাঁ। সো আনসার অল দি কোশ্চেন্স। শুনেন, স্পেশালি সেকশন 1 আমি অলরেডি বলছি, ওই যে হোটেল ভাড়ার কথা কইছিলাম মনে আছে, ধরেন হোটেল ভাড়া কত, একটা কোশ্চেন দেখবো অনেক বকবক করে, হ্যাঁ। ওকে ভাড়া হইলো $15, কিন্তু আপনি আপনার সাথে আরেকজন আছে তাহলে 30, কিন্তু আপনাদের সাথে বাচ্চা আছে তাহলে বাচ্চার জন্য একটু ছাড় আছে, 7.5 37.5,
এখন তো ব্ল্যাক ফ্রাইডে, সো একটু ছাড় আছে, 33 দিলেই হবে। সো মানে অনেক কাহিনী করব। মোবাইল নাম্বার বলতেছে 01 এত এত, নাম্বারটা বলার পরে ও আচ্ছা আচ্ছা উনি তো এটা এখন রিসিভ করে না, উনি এখন বাসায় রাতে ঘুমায়, তাহলে বাসারটা নেন। এই যে কথা ঘুরে দিচ্ছে, হ্যাঁ, নতুন আরেকটা নাম্বার দিচ্ছে। সো কিপ লিসেনিং, দ্য আনসার মাইট বি চেঞ্জ, আনসার চেঞ্জ হইতে পারে, কিংবা আবার ঘুরে টুরে এসে প্রথমটার আনসার বানাতে পারে। আনসার অল দি কোশ্চেন, সব কোশ্চেন আনসার করবেন, কোনো নেগেটিভ মার্কিং নেই। সো আপনার 35 নাম্বার কোশ্চেন আনসার করতে পারতেছেন না, আপনি কিছু একটা লিখে দিয়ে আসেন, ওখানে আশেপাশে যেটা শুনছেন কাছাকাছি কিছু গেস করেন। কিছু না পারলে আপনি মাসুদ লিখে দিয়ে আসবেন, ঠিক আছে? দ্যাটস ইট, ডান। কোনো সমস্যা হবে বলে মনে করি না, তবে আমার নাম লেখেন না ভাই। কারণ আপনি যদি আমার নাম লেখেন, আপনি মাসুদ বিকজ আপনার আপনি আপনি এত করে পড়ানোর পর আনসার মিস হইতেছে কেন? আমার নাম লিখলে পরে আইডিপি ব্রিটিশ কাউন্সিল বলবে যে মালটা কে, সবাই এর নাম কেন লিখতেছে। হ্যাঁ, দেখা গেছে এমনি তো ওনারা মোটামুটি এখন আমার নামটা চিনে। হ্যাঁ, পরে ভাই আমার পার্টনারশিপটা বাতিল করে দেবে। আসেন, লার্নিং 10, লার্নিং 10, রোড টু 8+। মনোযোগ দিন, গুগল পডকাস্ট শুনবেন, রেডিও গার্ডেন শুনবেন। গুগল রেডিও গার্ডেন হলো একটা অ্যাপ, হ্যাঁ। গুগল পডকাস্ট নিয়ে বলি, তো এগুলো হলো গুগলে আপনি মানে সব জায়গায় পাবেন, হ্যাঁ, অ্যান্ড্রয়েড বলেন আইফোন বলেন। সো গুগল পডকাস্টে শুনবেন হলো অল ইয়ার ইংলিশ, চিনেন? লিনজি আর জেসিকা, দুইটা, হ্যাঁ, ওরা মানে এত হাসাহাসি করে, আমার ভাল লাগে, হ্যাঁ। খুব 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 ভালো, আইএলটিএস এর জন্য পডকাস্টে অল ইয়ার ইংলিশ বেস্ট। ওদের কোর্স আছে, দেয় অনেক দামি ফাউল কোর্স, বাট পডকাস্টে বেস্ট। তারপরে আপনার আই ডোন্ট নো, বিবিসি শুনবেন, গুগল করবেন, গুগল করে কিছু বের করবেন, আপনার ইন্টারেস্ট অনুযায়ী শুনবেন, হ্যাঁ। সবাই তো সব না, যেমন আমি হার্ভার্ড বিজনেস রিভিউ কিছু পডকাস্ট আছে, আমি এগুলো শুনি, আমার ভাল লাগে, হ্যাঁ। মাঝে মধ্যে হেডফোন লাগে, পরে থাকি। তারপরে আই ডোন্ট নো, নোমান আলী খান শুনবেন, নোমান আলী খান রে চিনেন কেউ? হুম? আপনি ডিফারেন্ট মানুষ হয়ে যাবেন ওনাকে শুনলে, জস, এরকম আরো অনেক স্কলার আছে, বাট হি ইজ ডিফারেন্ট, হি ইজ ডিফারেন্ট, মাই ফেভারিট। সো আই ডোন্ট নো, শুনবেন, ঠিক আছে? মিনহাজ মেহনাজ, জামাতো মাইক। আমি নর্মালি এগুলো নিয়ে কথা বলতে চাই না, হ্যাঁ। মিনহাজ ভাই, মিনহাজ, হ্যালো, মিনহাজ ভাই আসেন। সো এমন কোনো হুজুর নাই যার হেটার্স নাই, কিন্তু আমি চোখ বন্ধ করে বলবো, নোমান আলী খান বাংলাদেশের যে কোনো হুজুরের থেকে আমার রেসপেক্ট বেশি পাবে। আপনি কি আমার কথা বলছেন? ওনার ঝামেলা থাকতে পারে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। উনি কারো নামে কয় না, কারো বিরুদ্ধে কয় না, উনি সব লজিক্যালি বলে, কোরআন হাদিস দিয়ে বলে। আই লাভ দ্যাট, আই নিড লজিক। 2023 সাল, মামুরা গেছে এটা নিয়ে ওয়াচ করে মানুষে কান্দাবেন, হ্যাঁ। এইগুলা দিয়ে আপনি আমারে নাড়াইতে পারবেন না, হ্যাঁ। কিন্তু শুনবেন শুনবেন, যারাই শুনেন স্কলার ফলো করবেন দু একজনকে, ঠিক আছে? তো মাজার টাজার করে তো এগুলো থেকে দূরে থাকবেন, ওরা সেরেক করে। হিজ হিজ জোস, হিজ জোস। ও পড়াশোনা করে, বুঝছেন, বাংলাদেশে হুজুররা হারাম পড়ে। আসেন শুনেন, আপনার পড়াশোনা নাই 2 ঘন্টা কোরআন হাদিস নিয়ে, আপনি এরকম বড় মানুষকে
বলতে পারবেন না যে উনি খারাপ, ওনার ঝামেলা আছে। ইউ ডোন্ট নো, ইউ ডোন্ট নো। আপনি আরেকজনের থেকে শুনে কইছেন, কি কইছি বুঝছেন? ধরেন আপনার গ্রামের স্কুলে বাংলা পড়া, এই স্যারে যদি রাশেদ ভাইয়ের বিরুদ্ধে কয়, মানা যাবে? হ্যাঁ, আমি আইএলটিএস পড়াই, আমি মুঞ্জেরিন আপুকে নিয়ে আমি একটা দুটা কমেন্ট করতে পারবো, কারণ আমি মনে করি যে উনার এটা ভুল হয়েছে কিংবা ওটা ঝামেলা আছে, বিকজ আমরা সেম ট্র্যাকে আছি, আর আমার ওই অথরিটি আছে, তাই না? আপনি পড়তেছেন আইএলটিএস, কিন্তু আপনি কথা কেটেছেন হুজুর রে নিয়ে, হ্যাঁ, সে ওয়ার্ল্ড ক্লাস স্কলার। নো, বুঝছেন? জাকির নায়েক, নোমান আলী খান, এদেরকে নিয়ে কমেন্ট করার অ্যাবিলিটি আমাদের হয় নাই। তাহেরিরে নিয়ে কমেন্ট করতে পারেন, বিকজ উনি যা কয় আমরা তা পারি, বুঝেন নাই? কাছাকাছি আছি, ওকে, ভিতরে কিচ্ছু নাই। ইয়াপ, ক্লাসের বই পড়লে হবে না, ক্লাসের বাইরে গিয়ে রিসার্চ করতে হবে, বিভিন্ন ধর্ম নিয়েও পড়াশোনা করতে হবে, যাতে ওদেরকেও দাওয়াত করা যায়। ইয়া, ওকে। ইম্প্যাক্ট নিয়ে চিন্তা করবেন, ইম্প্যাক্ট। প্র্যাকটিস অ্যাজ মেনি রিয়েল টেস্ট অ্যাজ পসিবল, যতগুলা রিয়েল টেস্ট পারেন প্র্যাকটিস করবেন। রিয়েল টেস্ট বেছে নেন, মনোযোগ দেন। যাদের স্কোর টিস্কোর নাই তাদেরকে নিয়ে কথা বলতেছি, ছোট্ট করে 10 মার্কের জাম্প খাবেন, নেক্সট 10 মিনিট একটু মনোযোগ দিয়ে শোনেন। ক্লাস থেকে অনেকেই চলে গেছে, হ্যাঁ, আই নো, সমস্যা নেই, শুনেন, সবাই 1 বছরে বিদেশ যায় না। টেস্ট কিন্তু বেশি নাই, টেস্ট আছে 10 থেকে 18, যেগুলো আমরা রিয়েল, খুব রিয়েল রিসেন্ট মনে করি। 10 থেকে 18-র মধ্যে 36টা টেস্ট আছে, আপনি এগুলো 2 বার দিবেন, 2 বার মানে 72টা। 72 কিন্তু অনেক, লাইক 2 মাসের বেশি যদি আপনি দিনে একটা করে দেন। এবং ইউ শুড নট টেক লাইক 2-3টা টেস্ট একদিনে, দরকার নাই। একটা দিবেন টেস্ট, টেস্ট একটা দেওয়ার পরে ধরেন আপনার 27টা হয়েছে, 13টা ভুল হয়েছে, এই 13টা কেন ভুল হয়েছে এটা নিয়ে একটু বসেন, এটা নিয়ে 1 ঘন্টা বসেন, দেখেন আনসার ছিল এই, আপনি দাগেছেন সি, এরে কেন দাগেছেন, সি কেন বাদ দিছেন, বি রে কে বাদ দিছে, আপনি না জি নে বাদ দিছে। গবেষণা করেন, লিসেন অ্যাগেন উইথ অডিও স্ক্রিপ্ট, অডিও স্ক্রিপ্ট সহ আরেকবার শুনেন, কোশ্চেন আরেকবার পড়েন, অডিও স্ক্রিপ্ট 3 বার পড়েন, তারপর অডিওটা একবার শুনেন, কেমনে পেঁচাইছে দেখেন, কেমনে কথা ঘুরাইছে দেখেন, আপনার কেন এ ভালো লাগছে, কারণ এভাবে কইছে, এই কারণে এ ভালো লাগছে, তো এইভাবে নেক্সট টাইম কইলে আমি এরে দাগাবো না, কারণ ট্র্যাক ঝামেলা, এটা আবার পড়তে পারি আমি, হ্যাঁ। তো একটা টেস্ট দেওয়ার পরে আপনি ওখান থেকে কিছু শিখবেন, যেটা আপনি নেক্সট টেস্টে কাজে লাগাইতে পারবেন, তখন আপনি নেক্সট টেস্ট দিবেন, তাহলে আপনি দেখবেন ইমপ্রুভমেন্ট দেখবেন। না হলে আপনি যেখানে আছেন সেখানে থেকে আপনি 2000 টেস্ট দিলেও এখানেই থাকবেন, আপনি যদি ওই প্রতিটা টেস্টের পরে অ্যানালাইসিস না করেন। 10 থেকে 18 যদি আপনার কম হয়ে যায়, আপনি অফিসিয়াল গাইড ট্রাই করেন, অফিসিয়াল গাইডে 8টা আছে, ইন্টু 2 মানে 16টা। আপনার আরো লাগলে আপনি প্র্যাকটিস টেস্ট প্লাস দিতে পারেন, আর প্র্যাকটিস টেস্ট প্লাসে খুব ভালো একবার সবগুলো এক্সপ্লেনেশন আছে, আমাদের বাংলাLTS.com, এখানে 18টা আছে, এই 18টা দেন, এই 18টা হলো একবার টপ লেভেলের চ্যালেঞ্জ। সো মেন্টর সাইবুস বুংবাঙ্গে মক না দিয়া লিসেনিং এ প্র্যাকটিস টেস্ট প্লাসটা প্র্যাকটিস করেন, ওয়েবসাইটে যা প্র্যাকটিস করেন, খুব জোস। আপনি বইও কিনতে পারেন, পিডিএফ টিডিএফ আছে, হ্যাঁ। আপনার লাগলে আপনি 5 থেকে 10 অ্যাড করেন, 5-এর নিচে যাওয়ার দরকার নাই, 5 থেকে 10 অ্যাড করলে কিন্তু এখানে আরো আরো 6টা বই বেড়া যায়, 5টা বই বেড়া যায়, সো দ্যাটস লাইক কেয়ামত, হ্যাঁ। এগুলার পরে আমার মনে হয় আর দরকার নেই। আইএলটিএস উইথ রব চিনেন কেউ? প্র্যাকটিস করার দরকার নাই। ইউটিউবে অনেক সময় দেখবেন অ্যাকচুয়াল টেস্ট, হাবিজাবি টেস্ট, কোনো দরকার নাই। এখানে যে নাম কইছি এগুলোর মধ্যে থাকেন, রিয়েল টেস্টের ফিল নেন, আপনি রিয়েল এক্সাম দিবেন, আপনি মক টেস্ট দিবেন না। রিডিং লিসেনিং রিয়েল জিনিস, ফ্রম ক্যামব্রিজ ইউনিভার্সিটি। আর সবাই ভুয়া, আর অন্য সবাই ভুয়া কিনা আমি জানি না, কিন্তু ক্যামব্রিজ ইউনিভার্সিটির আমি জানি, আমি ওটা পড়ব। কি কইছি বুঝছেন? যারা কোশ্চেন বানায় তারা যে কোশ্চেন গুলো আমাদেরকে দেয় আমরা এগুলো পড়বো। অফিসিয়াল গাইডের অডিও মৃদা আলামিন, গুগল করলে পাবেন, জাস্ট লিখবেন ক্যামব্রিজ অফিসিয়াল গাইড টেস্ট 1,
ইউটিউবেও পাবেন, ইউটিউব করবেন, অ্যানালাইজ ইউর মিস্টেক অ্যানালাইজ করবেন। ওই যে বললাম 27টা কারেক্ট হয়েছে, 13টা কেন ভুল হয়েছে, অডিও স্কিপ সহ আরেকবার শুনবেন। ক্রেজিটা বলবো, ব্ল্যাক ম্যাজিক বলবো, কুইক রিপ্লাই কার কার 40টার মধ্যে 25টার নিচে হয়, কার কার। আইডিপি ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে যেসব টেস্ট আছে ওইগুলো আপাতত দেওয়ার দরকার নেই। আপনার টেবিলের উপর যেগুলো আছে এগুলো শেষ করেন। 30-এর নিচে কার হয়? 30-এর উপরে লাইফে কখনো চোখে দেখেন নাই কে? Let's talk about this black magic. Write audio script. অডিও স্ক্রিপ্ট লেখেন, মনোযোগ দিন কি বলতেছি, অডিও স্ক্রিপ্ট লেখেন, এটা ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিক বুঝছেন, কাজ করে কেমনে আমি জানি না, এরকম জিনিস। অডিও স্ক্রিপ্ট লেখেন। অডিও স্ক্রিপ্ট কেমনে লিখবেন? খুবই সিম্পল, খুবই সিম্পল। ভাইয়া আমার হলো সেকশন 4 এ ঝামেলা হইতেছে, ভাইয়া আমার এমসিকিউ তে ঝামেলা হইতেছে, তাহলে আপনি কি করবেন? 4-5টা টেস্ট, একটা বইতে 4টা টেস্ট থাকে, একটা বই নেন, একটা কিংবা 2টা বই নেন, 2টা বইয়ের 4টা সেকশন 4, 4-4-8, হ্যাঁ 2টা বই 8টা সেকশন 4 আছে, 8টা সেকশন 4 এক বসায় 2 বসায় করেন, একদিনে করেন, সলভ করেন। সলভ করার পরে এবার খাতা কলম নেন, খাতা কলম নিয়ে 8টার সেকশন 4 লিখলে আমার মনে হয় কিয়ামত। হ্যাঁ, খাতা কলম নিয়ে আপনি এবার শুরু করেন, আপনি অডিও প্লে করেন, প্লে করে আপনি 2টা ওয়ার্ড শুনেন, নাও ডেজ, এবার অফ করেন। নাও ডেজ উই ইউজ প্রোডাক্টস ফর পার্সোনাল। সো আপনি প্লে করেন, প্লে করেন, প্লে করে পজ দেন, পজ দিয়ে যেটা শুনছেন এটা লেখেন, তারপর আবার প্লে করেন, আবার পজ দিয়ে যেটা শুনছেন এটা লেখেন, আবার প্লে করেন, অল্প একটু শুনে পজ দিয়ে লেখেন। এরকম আপনি একটা বোর্ডই শোনা হলে এটা পুরোটা আরেকবার পড়েন, কোশ্চেন কোনটা এখান থেকে আসছে কোশ্চেনটারও পড়েন, তাহলে আপনি মূলত ইনস এন্ড আউটস এভরিথিং বুঝতে পারবেন, এবং তারা কেমনে পেঁচায় কেমনে প্যারাবেজ করে, মানে প্যারাবেজের একটা রিয়েল ফিল নিতে পারবেন। তার থেকে ইম্পর্টেন্ট কথা হইলো, তার থেকে ইম্পর্টেন্ট কথা হইলো মানে এটা ম্যাজিকের মতো কাজ করে। আপনি নেক্সট টাইম সেকশন 4 দেখবেন একটাও ভুল হইতেছে না, আপনার অডিও ঠিক হবে, আপনার লিসেনিং স্কিল বাড়বে, আপনার কোনো স্পেলিং এ ঝামেলা টামেলা থাকলে এই যে এই বানানগুলো ঠিক হয়ে যাবে। আর আর্কিওলজিস্ট, হ্যাঁ ভালো ওয়ার্ড, এটা আসতে পারে আপনার, এক্সকাভেশন বানান হিসেবে আসতে পারে, ভুল করতে পারেন, ঠিক আছে, অ্যাস্থেটিক বানান হিসেবে আসতে পারে, ভুল করতে পারেন। সো টোটাল কথা হলো অডিও স্ক্রিপ্টটা দেখে না, অডিও স্ক্রিপ্টটা প্লে করে পজ দিয়ে লিখবেন, শুনে শুনে অল্প একটু শুনে লিখবেন, অল্প একটু শুনে লিখবেন। আপনি খাতা কলমে লিখতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারেন, যেমনি পারেন অডিও স্ক্রিপ্টটা লেখেন। 3-4টা সেকশন 4 অডিও স্ক্রিপ্ট ফুল লেখেন, সময় একটু বেশি যাবে কিন্তু সেকশন 4 আপনার কাছে আরো বেশি মানে কমফোর্টেবল মনে হবে। এমসিকিউরও সেম কাহিনী করবেন, আমি এমসিকিউ ক্লাসে এগুলো আরো আরো এগুলো নিয়ে আরো কথা বলবো। কিন্তু আপনারা কি বুঝছেন ব্ল্যাক ম্যাজিকটা মানে কি? অডিও স্ক্রিপ্ট শুনে শুনে লেখা, আপনার দরকার হলে কোথাও লাগলে আপনি দেখবেন, আপনি ওটা খুলে রাখেন, সামনে খুলে রাখেন, আপনি লিখবেন। এখন এমসিকিউ নিয়ে লিখবেন, এমসিকিউ নিয়ে এটা লিখতেই হবে, 1 নম্বর হোমওয়ার্ক এমসিকিউ ক্লাসে আমার এটা। এখন কাহিনী কি জানেন, এটা হলো, এটা ম্যাজিকের মতো কাজ করে, খুবই পাওয়ারফুল। আমি এমন পোলাপাইন দেখছি, মানে অনেস্টলি বলি, মানে আমি আমি দেখছি মানে আমাদের অনেক জুনিয়র, হ্যাঁ তারা ইন্টারমিডিয়েট পাস করছে, এরকম অনেকে কিন্তু বিদেশ যায়, আপনাদের এই বেচও আছে, ইন্টার পাস করা পোলাপাইন, ওরা আসে কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না থেকে 8:30 9 পাওয়া যায় লিসেনিং এ। আমি এক আপুরে চিনি, হ্যাঁ টাঙ্গাইল বাড়ি, তো ওই আপু হলো ইন্টারমিডিয়েট পাস করছে গ্রামের একটা স্কুল কলেজ থেকে পড়ছে, হ্যাঁ তারপরে এসেছি পরে আমার ব্যাচে আসছে 2021 সালের দিকে, হ্যাঁ। তো উনি উনি রিডিং এ 9, লিসেনিং এ 9, রাইটিং এ হলো 7। সো আমি জিজ্ঞেস করলাম যে স্পেশালি আমি 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 লাইক রিডিং 9 আমি এত আই ডোন্ট কেয়ার, লাইক হয়তো প্রচুর প্রচুর, লিসেনিং এ 9 কিরে ভাই, গ্রামের মানুষ লিসেনিং এ 9 কেমন পাইছে, হ্যাঁ এটা একটু ইয়ে। সো রিডিং অনেকেই পায় যাদের যাদের পড়ার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ।
সো স্পেশালি আমি লিসেনিং নিয়ে যখন আস্ক করছি, রিডিং উনি ক্যামব্রিজের সবগুলা প্যাসেজ রে 30-40 বার পড়ছে। ভাই আমি ক্যামব্রিজের প্রতিটা প্যাসেজ আমার মুখস্থ। আই ওয়াজ লাইক কেন মুখস্থ? আমি জাস্ট পড়ছি, আই জাস্ট রিড রিড অ্যান্ড রিড। ভোকাব ভালো ছিল, রিডিং স্কিল ভালো হয়ে গেছে। আর লিসেনিং কেমনে 9 পেয়েছে? ভাই আমি অডিও স্ক্রিপ্ট লিখছি, আপনি বলছেন অডিও স্ক্রিপ্ট লেখার জন্য, আমি অডিও স্ক্রিপ্ট লিখছি। ওটা প্রায় 8-10 মাস লাগায় প্রিপারেশন নিয়েছে, খুব রিল্যাক্স মোডে। হ্যাঁ, খানা পিনা, ঘুম, পড়াশোনা, নামাজ কালাম, এরকম মোড ছিল হয়তো। সো 2টা মডিউল 9 মারা দিছে। ইন্টারমিডিয়েটের পোলাপাইন, গ্রামের গ্রামের বলতে মানে এক ইন্টারনেট অ্যাক্সেস আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কিন্তু স্কোপ। আমি আপনাদের মোটিভেট করতেছি এখানে, এটা পসিবল। আমি দেখছি এটা যে পসিবল, তা আপনি আমাদের গ্রুপে গেলে বুঝবেন। প্রতিটা সপ্তাহে কেউ না কেউ 8-9 পোস্ট করে। 10 মিনিট স্কুলের একজন স্টুডেন্ট 8 পাইছে, ওনাকে 2 ইয়ার্স তারা স্পন্সর দিয়ে প্রমোট করছে, 2 বছর ফেসবুকে অ্যাড চালাইছে, আর আমাদের প্রতি সপ্তাহে স্কোর আসে। আমি পোস্ট দেওয়ার সময় পাই না, ওনাদের আমি দেখা করার সময় পাই না। আমি কয়েকজনকে লিস্ট করছি, অফিসে এনে আমরা গিফট করব। হ্যাঁ, লিখে রাখছি ওনাদের নাম টাম অ্যাড্রেস সহ। ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে 2-1টা, হ্যাঁ, কাটা চামচে মিষ্টি মুখে আমারে সহ দেখতে পারেন। ঠিক আছে, ইউসিসির মতো ছবি এগুলা, হ্যাঁ, ওরকম ছবি আমি অবশ্যই তুলবো, আমার আর সহ্য হইতেছে না। হ্যাঁ, 8 ডলারে যদি আমি এরকম একটা ছবি না তুলে দেই। শোনেন, মনোযোগ দেন, অডিও স্ক্রিপ্ট লেখাটা বোরিং। অডিও স্ক্রিপ্ট লেখাটা বোরিং। ডু ইউ নো? এটা বোরিং, এটা বোরিং। হ্যাঁ, ডু ইউ নো এর থেকে বোরিং কি বলবো? অডিও স্ক্রিপ্ট লেখার থেকে বোরিং কি বলবো? এটা বোরিং, এটা বোরিং। তবে এটার থেকে বোরিং হলো, এর থেকেও কষ্টের হলো, আপনি যখন দেখবেন আপনার কোনো ফ্রেন্ডস আর জুনিয়র, জুনিয়র বলি তাহলে শরীরে হিট করবে, আপনার কোনো ফ্রেন্ড, জুনিয়র ওর কলিগ বা পরিচিত কেউ, হ্যাঁ, এডিসি, যাদের আপনি আইএলটিএস লাইনে নিয়ে আসছেন, ওর ক্যামব্রিজ কিনাইছেন, কিনতে বলছেন, আপনার গ্রামের এলাকার ভাই বেড়াদার ফ্রেন্ড ওর জুনিয়র ওর অফিসের কলিগ, যাদেরকে আপনি আইএলস লাইনে আনছেন, আপনি রাশেদ ভাইয়ের ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারা দিচ্ছেন যে এটা দেখেন, এটা মজা আছে, ভালো আছে। হ্যাঁ, যখন আপনি দেখবেন আপনার কোনো এরকম ভাই বেড়াদার যাদেরকে আপনি আইএলস লাইনে আনছেন, তারা কোনো এক গভীর রাতে আপনি কম্বলের নিচে থেকে এফবিতে দেখতেছেন পোস্ট করছে, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনি শুয়ে শুয়ে কম্বলের নিচে ফেসবুক চালাইতেছেন, আর যে আপনার থেকে আইএলস সম্পর্কে আইডিয়া নিছে সে উড়াল দিয়ে দিছে। কেন জানেন? আরে ভাই, উনি তো আপনার মতো ফেসবুক স্ক্রল করে নাই, উনি নিরিবিলি পড়াশোনা করছে, নিরিবিলি আমার ইউটিউব শেষ করছে, কিংবা ব্যাচে আসছে আপনারাও বলে নাই, নিরিবিলি পড়াশোনা করছে, ক্যামব্রিজে টাইম দিছে, তারপরে বাসে করে বাড়ি থেকে ঢাকা, ঢাকা থেকে বাড়ি, এখানে সেখানে কাগজপত্র ঠিক করছে, এই অফিস সেই অফিস দৌড়াদৌড়ি করছে, পাসপোর্ট রেডি করছে, অ্যাপ্লাই করছে, ভিসা হয়ে গেছে। এটা বোরিং, এটা কষ্ট লাগে।
এই ফিল আমি নিজে পাইছি। আমি আইএলস দেওয়ার আগে আমি যখন দেখছি, লাগে আমি যখন জিম্যাট দিছি, জিম্যাট দেওয়ার পরে মাসে আমার এক ফ্রেন্ড আইএলস দিয়েও চলে গেছে, অথচ আমি জিম্যাট দিয়ে বিন্দাস ঘুরছি কয় মাস। তো রিল্যাক্স, আস্তে ধীরে। হ্যাঁ, আমার খারাপ লাগছে। লাইক আমি ওই সেম সেশনে কিন্তু দুইজনে যাওয়ার কথা ছিল, ও কিন্তু আমার আগের সেশনে চলে গেছে, অথচ ওরে আমি জিমেট পড়াইছি। এটা বোরিং। ভাগেন আজকে আর না, নামাজের টাইম চলে যাইতেছে, এভরিবডি। গায়ে লাগছে, গায়ে কাটা দিছে। হ্যাঁ, ইউটিউবে যান, জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুগল করুন। আজকে আর না, নিরিবিলি আগান, মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। তন্ময় আক্তার শাহাদাত, কি হয়েছে রে ভাই? বহুদিন পরে আসলাম, এখনো কোশ্চেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ইসলাম। ভাইয়া আপনি কি ভিডিও এডিটর পেয়েছেন? নো। উম, ভাইয়া আমি ভিডিও এডিটিং পারি, মানে ইন্টারমিডিয়েট লেভেলের, বেসিক থেকে একটু আগায়, বাট নট অ্যাডভান্স আর কি। আম, তাই? আপনি যদি আপনি যদি আপনি চান আপনি কি তাহলে আমি আপনাকে কি আমি প্রথম ক্লাসে কইছিলাম কিছু দেওয়ার জন্য? না এখানে কিছু না স্যাম্পল ভাইয়া। পাঠান তো, এখানে কিছু স্যাম্পল পাঠান তো। আহ, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। দেখছেন? আবু কিন্তু চালাক আছে, আপনারা কেউ পারেন নাই, সাহস করেন নাই। হ্যাঁ, জি সাদাত ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ভাই। আমার একটা কোশ্চেন ছিল যে লিসেনিং এক্সামের সময় অডিও স্ক্রিপ্টটা যে যখন স্টার্ট হবে, কোশ্চেন হ্যাঁ, পেপারটা কখন দেয়? এটা ও একটু অনেক আগে দিয়ে দেয়। উল্টানো যাবে না হাবিজ, এগুলো নিয়ে আমি একটু মজার মজার কাহিনী আছে। হ্যাঁ, সাদাত ভাই, ক্লাস মিস করেন না, হ্যাঁ বলবো না। জি ওকে, ভাই জি। কিছু দুই একটা টেকনিক আছে, কোশ্চেন হাতে দিলে একটা খেলা আছে, সোরামি টোরামি শিখাবো নি দুই একটা। তবে এগুলো বাইরে বলবেন না, মান সম্মান যাইবো। সাদাত ভাই গেছে, হ্যাঁ মালিয়া আপু, আপনি কোশ্চেন করতেছিলেন সকাল থেকে। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসলে সালাম। সকাল থেকে না, অনেকদিন ধরে আমি কন্টাক্ট করার ট্রাই করতেছি, বাট ইয়েস হচ্ছিল না। প্লিজ। হ্যাঁ, আর যে ভাইয়া মেইন প্রবলেমটা হচ্ছে যে আমার মানে অ্যাডমিশনটার প্রসেসটা করছিল হচ্ছে যে আমার আব্বু, তো সেই কারণে আমার যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা মানে এখন যেটা দিয়ে আমি ক্লাস কন্টিনিউ করতেছি, ওইটা আসলে আমার রানিং নাম্বার না। এটা আসলে আমি অফ করবো করবো করে এটার জন্য আমার ওকে, অনেক হ্যারাস হচ্ছে। ওয়েট শুনেন, এখন আমি এইটা হচ্ছে যে এটাতে এটাতে একটু ইমেল করেন যে ভাইয়া আমি এই নাম্বারে জয়েন করছি, ওই নাম্বারে বাদ দিয়ে আরেকটা নতুন নাম্বারে জয়েন করতে চাই। ওকে, আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে অ্যাপস এর যে এটা, ওইটা হচ্ছে যে আমি মানে অ্যাপসটা এখনো ই করা হয়নি আমার, আমি যেহেতু দিয়ে দিচ্ছি, ফোনও প্রবলেম। ওকে, ডোন্ট ওয়ারি। তাহলে আমি এটাতে মেল করে দিচ্ছি। হ্যাঁ, একটু প্রবলেমটা বলে দিন, তাহলে আমি মডারেটরকে ফরওয়ার্ড করে দেবো। নয়ন মজুমদার, অবশ্যই মোবাইল নাম্বার সহ দিবেন। নয়ন ভাই। হ্যালো ভাই, হ্যাঁ, আমার কথা শোনা যায়? হ্যাঁ, হ্যাঁ শোনা যায়। ভাই, আমি Yes. আসলে ডেনমার্ক যেতে চাই, কিন্তু হ্যাঁ, ডেনমার্কের ইনটেকটা আসলে কবে থেকে শুরু হবে? আপনি একটু অফিসে একদিন আসেন না, আপনার বাসা কই? ভাই আসলে আসা তো পসিবল না, কারণ আমি তো আপনার এখন বাসা কই? চায়নাতে আছি। ও, আপনি চায়নাতে আছেন না? টাফ হ্যাঁ ভাই। কল। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি কি আমাদের বিএআইসি ফেসবুক পেজটা চেনেন? হ্যাঁ ভাই। বিএআইসি তে একটু ইনবক্স করেন, আর লাস্টে 15 কিংবা 19 নাম্বার আছে। হ্যাঁ, সো আচ্ছা ভাই, আর এটাতে আসলে আরেকটা এটাতে ব্যাপার একটু জানার ছিল, হোয়াটসঅ্যাপে নক ব্যাপার। দিয়ে বলেন যে আমি ডেনমার্ক হ্যাঁ হ্যাঁ থাকি, হ্যাঁ। আমাকে একটু ডেনমার্কের কাউন্সিলরের সাথে একটু কানেক্ট করে দেন, আমি বায়ের ব্যাচের ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ওকে। ভাই আরেকটা ব্যাপার ছিল, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে আমি আসলে যে আপনাদের দ্বারা এই কাজ করতে চাই, কিন্তু এখন আমি তো এইখান থেকে কি ওইখানে ডোন্ট ওয়ারি, আসলে ডোন্ট ওয়ারি, ফাইলগুলো রেডি মোস্ট রেডি করতে পারবো? প্রবাবলি উই ক্যান হেল্প ইউ। ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওকে ভাই। ডোন্ট ওয়ারি। আসলে ভাই, আপনি আপনি প্যারা নিয়েন না ভাইয়া, আপনি অ্যাটলিস্ট আমি তো ইনফরমেশন দিয়ে হেল্প করবো। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি, কোনটা আপনার জন্য ভালো হবে ওভাবে পরে ডিসাইড করলাম, ইস্যুস না। হ্যাঁ, যাওয়ার আগে দেখা বাংলাদেশ ব্যাক করলেন। হ্যাঁ, আমার আমার থেকে ভালো আইডিয়া বলতে পারবো আমার কাউন্সিলররা। আলফা, আলফা আইপ্যাড। হ্যালো, আইপ্যাড আইফোন ওলারা এমন কেন? হ্যাঁ, হ্যাঁ, আছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলেন।
ভাই আমি তো আইফোন থেকে ওয়েবসাইটে ঢুকছি, এখন ওই যে বাংলা আইএলটিএস হোম লেখা আছে, আমি কি হোম থেকে করব? হোম থেকে করলে আমার ওই যে ভিডিওগুলো আমি দেখতে পারতেছি না। হোমের পাশে আরেকটা কি লেখা আছে, কি দেখেন না? হোমের পাশে তো আর নাই, নিচে লেখা আছে অ্যাবাউট আইএলটিএস। আপনি কি অ্যাপ তো ডাউনলোড করতে পারবেন, আপনি সাফারি থেকে ঢুকছেন এই তো? না, আমি ইয়া থেকে মজিলা থেকে ঢুকছি, আমার এটাতে সাফারি নাই। একটু সাফারিটা দেন না, আপনি আইপ্যাড সাফারি থেকে আপনি স্মুথলি ইউজ করতে পারবেন। হ্যাঁ, হোমে সাফারি গেলে থেকেও সাইন ইন ঢুকছে অপশন ভাই দেখেন। আমি। হ্যাঁ, এটা তো আইপ্যাড থেকে সাফারি থেকে ঢুকছি, কিন্তু সেখান থেকে এরকমই সেম আসে, ওই যে আচ্ছা। রেকর্ডেড ভিডিও, তারপর ক্লাস অডিও, এগুলো আসে, ভিডিও আসে। হুম। কিন্তু আমি ওই যে ওটা যখন ক্লিক করি কিছুই আসে না, কোনো ভিডিও টিডিও কিছু আসে না। ওকে, সো আপনাদের আর যাদের অ্যাপে প্রবলেম, আমি একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, অ্যাপ ওর ওয়েবসাইট, ঠিক আছে আপু, আমি একটা নাম্বার দিচ্ছি। ওকে, সো গিভ মি এ সেকেন্ড। যার কোনো কোশ্চেন্স আছে টেক্সটে চাইলে বলতে পারেন। তো 013, এই নাম্বারটা যে আমার কবে মুখস্থ হবে? জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন ওয়ান ফাইভ 719513, 2 4 6 8 10 11, ইয়েস। অ্যাপ কিংবা ওয়েবসাইট এটাতে একটু হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, গট ইট? লাস্টে 13 আর কি, লাস্টে 13। ঠিক আছে, কারো কোনো প্রবলেম হলে এটাতে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আশা করি এটা সলভ করা হবে। ওকে এভরিবডি, তাহলে আজকে আর না, আসসালামু আলাইকুম।